লক্ষ্য করে আমরা দ্বিতীয় দিনের ক্লাসে আজকে টাইপ 3 তে পড়াবো। টাইপ 3 হচ্ছে টাইপ 1 কে দুইবার করতে হবে। তো টাইপ 3 এর নাম দিই আমরা। টাইপ 3 এর নাম হচ্ছে যে একবার লাভ ও একবার ক্ষতি হলে মোটের উপর কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়। ধরেন একটা জিনিসের ক্রয় মূল্য ছিল 100 টাকা। এখন একে বললো যে 100 টাকা থেকে প্রথমে এর 40% 40 না, একটা সহজ নাম্বার নেই, 50% বললো 100 টাকা ক্রয় মূল্য ছিল, 50% লাভে একবার বিক্রয় করলো, তারপর ওই জিনিসটাকে আবার ওই আবার 50% লসে বিক্রয় করলো, তাহলে মোটের উপর কত পার্সেন্ট লাভ? ধরেন তার কাছে 10টা আপেল ছিল, অর্ধেক আপেলকে 50% লাভে বিক্রয় করলো, অর্ধেক আপেলকে 50% লসে বিক্রয় করলো, তাহলে মোটের উপর কত পার্সেন্ট লাভ বা লস? এটা করার উপায় কি? এটা করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে যে সাধারণ টাইপ 1 যেটা ছিল, যে 100 টাকা ছিল ক্রয় মূল্য, 50% লাভে হচ্ছে 100 প্লাস 50 মানে 150 টাকা। এটা হচ্ছে প্রথম ধাপ করলাম। আর সেকেন্ড ধাপে এই 150 টাকা থেকে আবার 50% লস করলে হয়ে যেতে হচ্ছে কি 75, অর্ধেকে নেমে আসবে। তাহলে মোট প্রথম ক্রয় মূল্য ছিল 100 টাকা, আর ফাইনাল বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, মানে কি আমার 25% লস। এটা হচ্ছে একটা স্টাইল। সেকেন্ড স্টাইলটা হচ্ছে কি শর্টকাট, মানে যত পার্সেন্ট একবার লাভ আর একবার ক্ষতি হবে তার তত পার্সেন্ট ক্ষতি হবে। এটা আমরা দেখাচ্ছি, আমরা একটা অঙ্ক एग्जांपल হিসেবে নিই। স্যার দুইজন ভিডিও অন করতে রাখছে, কিছু বোঝা যাচ্ছে না আপনার কথা। ভিডিও অন করতে পারছে না? দুইজন ভিডিও অন করে রেখেছে। ও আচ্ছা, যারা ভিডিও অন করে রেখেছেন একটু অফ করে দেন, তাহলে নেটের স্পিডটা ভালো পাওয়া যাবে। আপনাদের নিজেদের ভিডিওটা অফ করে দেন। আচ্ছা, এই টাইপের অঙ্কটা আমার এই বইয়ে নাই, অন্য একটা বই থেকে আমি দেখছি। কে যেন আমাকে ওই যে গ্রুপের মধ্যে দিয়েছিলেন, একটা প্র্যাকটিস দিয়েছিলেন, অঙ্কটা কি আবার একটু দিবেন? কেউ একজন গ্রুপে দিয়েছিলেন যে একটা অঙ্ক স্যার, এই অঙ্কটা তো কিভাবে করা হবে? ভিডিও অন করে রাখছি। মদিনা খাতুন আপু, আপনার ভিডিওটা অফ করেন। মদিনা খাতুন আপু, আপনার ভিডিওটা অফ করেন। আপু অফ করতে পারছি না, অপশনটা খুঁজে পাচ্ছি না। জুম যেখানে স্যার ভিডিও দেখাচ্ছেন স্ক্রিনেই দেখেন, নিচে মিউট আছে, মিউটের পাশে আপনার স্টার্ট ভিডিও আছে, আপনি স্টার্ট ভিডিওতে ক্লিক করেন। জি হয়েছে মনে হয়। অঙ্ক লেখেন, দেখেন
একজন ব্যবসায়ী তার পণ্যের দাম, দেখেন একটা প্র্যাকটিস ওয়ান, ব্যবসায়ী পণ্যের দাম 10% বাড়ালো। পণ্যের দাম 10% বাড়ানোতে বিক্রি না হয়, সে চিন্তা করলো দাম কমাতে হবে। সে কি করলো, আবার এই বাড়ানোর পরে যা হয়েছিল সেটা থেকে আবার 10% কমালো। তাই মাঝখানের কথাগুলো আমি লিখলাম না, অ্যাভয়েড করলাম। প্রথমে পণ্যের দাম 10% বাড়ালো, তারপর 10% কমালো। মোটের উপর মানে প্রথম অবস্থা থেকে মোটের উপর কত পার্সেন্ট দাম কমলো বা বাড়লো। এই জিনিসটা দেখে প্রথম দর্শনে মনে হয় যে প্রথমে 10% বাড়াইছে, আবার 10% কমাইছে, তাহলে তো আগের জায়গায় ফিরে আসবে, তাই না? ধরেন প্রথমে দাম ছিল 70 টাকা, পরে 10 টাকা বাড়ায় 77 টাকা হয়েছে, আবার 77 টাকা থেকে 10% কমে আবার 70 টাকায় ফিরে আসছে। এরকমই হওয়ার কথা না? না স্যার। তাহলে কেন হবে না এরকম? ভুলটা কোথায়? এখানে একটা সূক্ষ্ম একটা শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা কোথায়? স্যার 110% করলে 110, পরবর্তীতে আর 100 কমানো না, 110-এর উপর কমাবো। রাইট, থ্যাংক ইউ। কে বলেছেন? স্যার গোবিন্দ মজুমদার। গোবিন্দ, থ্যাংক ইউ। প্রথমে বিষয়টা হচ্ছে কি, প্রথমে সাপোজ 70 টাকা ছিল, তাই না? 70 টাকা থেকে 10%, 70 টাকা 10% কত? 7। 10% বাড়ায় হলো 77 টাকা। প্রথম দাম ছিল 70 টাকা, আমি 10% বাড়িয়ে এর মান করেছি, দাম করেছি কত? 77 টাকা। 77 টাকা হওয়ার পরে দেখে যে মানুষ দাম বাড়াতে কিনে না, সে সিদ্ধান্ত নিল আবার 10% কমাবে। এই 77 টাকা থেকে যখন 10% কমাবে, এই 10% কার 10%? 70-এর 10% নাকি 77-এর 10%? 77-এ 10%। 77-এর 10%। তো আগে ছিল বেস 70, এই জন্য তার পার্সেন্টেজ বাড়ছিল কত? 7 হয়েছিল। এখন তো বেস হচ্ছে 77, তাহলে এখন 77-এর 10% হবে 7.7, যার কারণে এখান থেকে কমে চলে আসবে কত? 69.3, 69.3। এটা হবে এখন আমার কমানোর পরে আনসার। কথাটা কি বুঝাতে পেরেছি? তাহলে মোডের উপর কত পার্সেন্ট কমলো? 70-এর মধ্যে আগে ছিল 70, আর এখন হয়ে গেছে 69.3। তাহলে মোডের উপর কত পার্সেন্ট কমলো? এই হিসাবটা আমরা এখান থেকে করতে পারি। আমরা একটা অঙ্ক করি, তাহলে কেটে যায়। এই অঙ্কটা করার আরেকটা উপায় আছে, শর্টকাট। সেটা কি জানেন? পণ্যের দাম যাই থাকুক না কেন, ধরে নেবেন প্রথমে পণ্যের দাম ছিল 100 টাকা, তাহলে অঙ্কটা করতে সহজ হবে। লেখেন ধরি আদি দাম মানে প্রথম দাম একশো টাকা। অতএব 10% বৃদ্ধিতে বর্ধিত মূল্য কি হবে বলেন তো? 110 টাকা। 110% কি হবে? 110 টাকা হবে স্যার। 110 টাকা কিভাবে পেলাম? স্যার 100 এর 10%, 10%। এটা যোগ করতে হবে 100 সাথে, তাই না? আদি হ্যাঁ, দাম 100 যোগ করতে হবে। মানে 100 গুণন 10%, গুণন 10%। রাইট, 100 প্লাস 100 এর 10%, 10%। কি সমান সমান 100 বলেন? প্লাস 10 সমান সমান 110। এটা হচ্ছে টাইপ 1। এখানে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারেন এমন কেউ আছে? নাই, কারো প্রশ্ন নাই। এখন এই যে 110 টাকা বাড়লো, 10% বাড়লাম, আবার বলছে কি আবার 10% কমানো। এটা করি আমরা। দ্বিতীয় ধাপ, আবার 110 থেকে 10% কমালে লিখাটা ক্লিয়ার আছে না? আসে না?
অন্যদের কি ক্লিয়ার আসছে? জি স্যার। জি স্যার, ক্লিয়ার আছে স্যার। আপনার এখানে বোধহয় নেটের প্রবলেম আছে। আমি তো ল্যাপটপে Sir, করছি, স্যার ক্লিয়ার আসছে না স্যার। ক্লিয়ার। ক্লিয়ার আসছে না। অনেকেরই এখন ক্লিয়ার আসছে না। জি স্যার, ক্লিয়ারই তো। ক্লিয়ার কি আসতেছে কারো? জি স্যার, ক্লিয়ার আছে। জি স্যার, একদম ক্লিয়ার স্যার। তাহলে বোধহয় যাদের ক্লিয়ার আসছে না তাদের নেটে প্রবলেম আছে। কারণ আমার এখানে যদি প্রবলেম থাকতো তাহলে সবার এখানেই প্রবলেম করতো। ঠিক আছে, তো এর হ্রাসকৃত মূল্যটা কি হবে বলুন তো? এই 110 থেকে যেটা কমছে সেটা মাইনাস করে দিব। স্যার গ্রুপে অনেকে জয়েন করতে পারছেন না, তো একটু যদি দেখেন, গ্রুপের অনেকে জয়েন করতে পারছেন না। যারা জয়েন করতে পারেননি তারা আবার অ্যাড হন, আবার ক্লিক করেন, জয়েন হবে। আমি আগে অ্যাকসেপ্ট করি নাই, ওয়েটিং রুম অন করে রাখছিলাম, এখন ওয়েটিং রুম অফ করা আছে, ক্লিক করলে জয়েন হয়ে যাবে। যারা জয়েন করতে পারেননি তারা আবার ক্লিক করেন, অটো জয়েন হবে। তাহলে 110 থেকে যদি 10% কমে তাহলে যেটা কমেছে সেটা বিয়োগ করে দিব, তাই না? তাহলে 110 থেকে মাইনাস করি, কত মাইনাস করব বলেন তো, একজন বলেন তো। স্যার 110 এর 10%। 11 রাইট, 110 এর 10%। 10% মানে কত? 110 মাইনাস 11 স্যার। 10 বাই 100। এই পার্সেন্ট মানে জানো কি? পার্সেন্ট মানে নিচে 100 কাটাকাটি করি, শূন্য শূন্যতে শূন্য থাকলো কত? 11। 110 থেকে 11 বিয়োগ করলে থাকে কত? 99। তাহলে প্রথম দাম কত ছিল? 100 টাকা। একবার বাড়ার পর আর একবার কমার পর ফাইনাল দাম কত? 99 টাকা। তাহলে মোটের উপর কি বাড়লো নাকি কমলো? স্যার কমছে। কমলো। কত টাকা কমলো? স্যার 1%। 1% নাকি 1 টাকা? 1 টাকা। 1 টাকা কমলো। আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 99 টাকা। তাহলে 100 টাকায় 1 টাকা কমেছে। তাহলে কত পার্সেন্ট কমেছে? 1%। 1%। যদি আমরা আগে দাম 100 না ধরে 200 ধরতাম তাহলে অঙ্কের আনসারটা কত হইতো? বলুন তো, 99 না হয়ে কত হইতো? 2 হইতো স্যার সম্ভবত। 2 কমতো, মানে এখানে 99 এর উপর কত হতো? 198। 198 হইতো, রাইট। আপনার মানে কি আপনারা ট্র্যাকে আছেন, মানে আপনার আবার লেভেলে চিন্তা করতে পারছেন। আর 110 টাকা 200 টাকা ধরলে প্রথমে 10% কমে হইতো কত? 20 ওইখানে স্যার 120 টাকা হয়ে যেত। হ্যাঁ, 220 টাকা হইতো। হ্যাঁ, আবার স্যার, 220 টাকা থেকে 10% কমে 22 টাকা কমতো, হইতো কত? 198। মানে 200 টাকায় কমতো 2 টাকা, তাহলে 1 টাকায় কমতো কত টাকা? 100 টাকায় কমতো 1 টাকা। আনসার কিন্তু ঘুরে ফিরে একটাই হতো। জি। আপনারা যদি আগে দাম 100 না ধরে 1000 ধরতেন, আনসার একটাই হতো, ওই 1% ই। এখানে 99 আসছে না? যদি আপনি এখানে 1000 ধরতেন তাহলে এখানে 99 আসতো না, আসতো 990 আসতো। ফাইনাল আনসার কিন্তু 1%। আপনি যদি এখানে 500 ধরতেন, আনসার একটাই হতো। 5 লক্ষ ধরতেন, আনসার একটাই। তাহলে আমরা কঠিনে যাব না, আমরা ধরবো সবসময় 100। তাহলে আমার পার্সেন্টেজ ক্যালকুলেশনটা ইজি হবে। এটা হচ্ছে আমাদের নরমাল উপায়, পদ্ধতি 1 ছিল এটা। প্র্যাকটিস 1 এর টাইপ 3 এর পদ্ধতি 1। আমরা এখানে একটু শর্টকাট করি, দেখেন শর্টকাট। শ্রাবন্তী আপু বোধহয় আজকে প্রায় দীর্ঘ 1 মাস পর জয়েন করলেন, তাই না? জি স্যার। আপনি বোধহয় আজকে প্রায় দীর্ঘ 1 মাস পর জয়েন করেছেন, তাই না? জি স্যার, ভালো লাগছে ক্লাস করে। ওনার আম্মু অসুস্থ ছিল, কোভিড ছিল আক্রান্ত, উনি নিজে আক্রান্ত ছিল। তো আল্লাহর রহমতে দুইজনই ওভারকাম করেছেন। আমাদের জন্য সুখবর।
আমি তো খুবই টেনশনে ছিলাম। লাস্ট আসলে সবাইকে বলতে পারিনি, সবাই তখন অনলাইন ছিলেন না। যারা যারা আমার খোঁজ নিয়েছেন, আম্মুর খোঁজ নিয়েছেন স্পেসিফিকলি, আমি সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আর স্যার আপনাকে অসম্ভব ধন্যবাদ আপনি এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য। থ্যাংক ইউ। পদ্ধতি 2 কি শর্টকাট? শর্টকাটটা কখন অ্যাপ্লাই করা যাবে? শর্টকাটটা সবসময় অ্যাপ্লাই করা যাবে না। যেমন সাপোজ বললো যে একজন ব্যবসায়ী তার কাপড়ের দাম প্রথমে 10% বাড়ালো, পরে আবার 20% কমালো। এই বাড়ানোর কমানোর অ্যামাউন্টটা যদি সমান না হয় তাহলে শর্টকাটে অ্যাপ্লাই করা যাবে না। শুধুমাত্র যখন একই পরিমাণ বাড়াবে এবং কমাবে তখন অ্যাপ্লাই করা যাবে। আপনারা লেখেন শর্টকাট যখন যখন না, শুধুমাত্র যখন শুধুমাত্র যখন শুধুমাত্র যখন একই পার্সেন্ট বাড়ানো এবং কমানো হবে তখন কি করা যাবে? যত পার্সেন্ট বাড়ানো বা কত পার্সেন্ট, যত পার্সেন্ট বাড়ানো বা কমানো হয়েছিল তার তত পার্সেন্ট, মানে যত পার্সেন্ট দেওয়া আছে তার তত পার্সেন্ট বাড়বে বা কমবে। যত পার্সেন্ট বাড়ানো অবলিক কমানো হয়েছে তার কত পার্সেন্ট কমবে। এই কমবেটাকে ব্লক করে দেন। কমবে মানে কি? বললো একজন ব্যবসায়ী তার কাপড় প্রথমে 10% বাড়িয়ে পরে আবার 10% কমিয়েছে, এটা একটা টাইপ। আর যদি বলতো প্রথমে 10% কমিয়েছে পরে 10% বাড়িয়েছে, ফাইনালি কি হইলো? তাহলে এই ক্ষেত্রে কি দুই ক্ষেত্রে কি কমবে? হ্যাঁ, উভয় ক্ষেত্রেই কমবে। এটা লিখে রাখবেন, উভয় ক্ষেত্রেই কমবে। উভয় ক্ষেত্রেই কমবে। কেন উভয় ক্ষেত্রেই কমবে এটা তো ব্যাখ্যা করে দেখাবো না। যারা আপার লেভেলে ধরতে পারেন তাদের জন্য একটু ভিতরটা ক্লিয়ার করি। দেখেন 100 টাকা থেকে প্রথমে বাড়ছিল 110 টাকা হয়েছিল, কিন্তু বেস যখন বড় হয়ে গেল তখন কমার হারটা কি অনেক বেশি। প্রথমে বেসটা ছোট ছিল 100, বাড়ার পরে বেসটা হয়ে গেছে বড়, যার ফলে কমছে কি বেশি বেশি এখানে চলে আসছে। ফাইনাল আনসারটা ছিল এখানে, যখন প্রথমে বাড়লো পরে কমলো। আর যদি এমন হয়তো 100 থেকে প্রথমে কমলো, কমে 90 হলো, মনে করেন প্রথমে 10% কমলো 90 হলো, এখন কমার ফলে বেসটা কি ছোট হয়ে গেল না? বেসটা যে ছোট হইলো, এখন ছোট জিনিসের থেকে আবার বাড়বে, তাহলে ছোট জিনিসের 10% কত 9 পাবে, 99 চলে আসবে। এখানে 99 आंसर, এখানে 99। কথাটা কি বুঝতে পারছেন? জি। আবার দেখাই, আমরা একটা স্কেল করি, এটা 100, এটা 110, এটা 90, এটা 99। ঠিক আছে, দেখেন যখন 100 থেকে প্রথমে বাড়বে 10%, প্রথমে যাবে কি 110 উঠবে, বেসটা বড় হয়ে গেল, বড় বেস হওয়ার কারণে 10% বড়টা কমবে, কমে কোথায় আসবে 99, এটা आंसर। আবার যখন 1 থেকে প্রথমে কমবে তখন 10% কমে 90 হবে, ভালো কথা। 90 যখন কমলো তখন তো বেসটা ছোট হয়ে গেল, তো বাড়বে কি সবসময় ছোট সংখ্যা, 9 বাড়বে, 9 থেকে 99 হবে। উভয় ক্ষেত্রে 99 হবে आंसर। প্রথমে 10 বেড়ে পরে 11 কমছে, এইজন্য 99 হয়েছে। আর এখানে প্রথমে 10 বেড়ে পরে 9 বাড়ছে, এইজন্য 99 হবে। কারো কোনো কোশ্চেন আছে, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। যদি হয় তাহলে বুঝতে, না হয় তাহলে সমস্যা নাই। আমরা তো অঙ্ক সিস্টেম জানি, অঙ্কের সিস্টেম অনুযায়ী কমবে। এক কথা মনে রাখবেন কি, ওই ক্ষেত্রেই কমবে। কেন কমবে যারা না বুঝেন তারা বোঝাবেন স্যার আরেকবার একটু না যে ওই ক্ষেত্রে কেন কমলো কেন বাড়লো না। আচ্ছা, যত পার্সেন্ট বাড়ানো হয়েছে, বাড়ানো বা কমানো হয়েছে, এই দেখেন এখানে বাড়ানো বা কমানো, এটা যদি আগে কমানো বা বাড়ানো হইতো आंसर একই হইতো। যত পার্সেন্ট বাড়ানো বা কমানো হয়েছে তার তত পার্সেন্ট কমবে। কেমন? দেখেন যখন
লেখেন তীর চিহ্ন দিয়ে লেখেন যখন 10% বাড়িয়ে আবার আবার 10% কমাবে আনসার কি হবে কেউ বলেন তো 99 99 না 1% কমবে 1% কমবে। কেন 10 এর 10% আনসার কি হবে 10 এর 10% কমবে মানে কি 10 এর 10% কত হয় 10 ইনটু 10/100 কাটাকাটি করি সমান 1% কমবে ঠিক আছে এটা হচ্ছে একটা एग्जांपल দিলাম আরেকটা एग्जांपल দেই এটা মুছে দেই I lost my dustbin dustbin টা প্রতিদিন হয় আরেকটা एग्जांपल দেই एग्जांपल 2 যখন %40 কমিয়ে 40% বাড়ানো হবে আনসার কি হবে কেউ জন বলো তো আনসার কি হবে 16% কমবে কত পার্সেন্ট কমবে হ্যালো স্যার 40% কমবে। কমবে স্যার Hello? 16%। স্যার 40% কমবে। সাউন্ডটা কমে গেছে একটু জোরে বলেন দেখি 40% কমবে 16% কমবে 16% কমবে হ্যাঁ 40 এর 40% মানে কি 16% ঠিক আছে স্যার আনসার 16%। আনসার কি হবে 40 এর 40/100 40% মানে কি 40 ইনটু 40/100% কাটাকাটি করি 4 4 16 পার্সেন্ট কি হবে বলেন তো 16% কি বাড়বে না কমবে কমবে স্যার কমবে স্যার উভয় ক্ষেত্রে কমবে স্যার উভয় ক্ষেত্রে কমবে রাইট উভয় ক্ষেত্রে কমবে এখানে বাড়ার কোনো প্রশ্ন নেই। উভয় ক্ষেত্রে কি 16% কি কমবে কমবে এটা হচ্ছে আনসার বলেন কারো কোনো প্রশ্ন আছে এই টাইপে স্যার আমি তো আগের ক্লাসগুলো করিনি স্যার আপনি যদি একটু বলতেন যে 16% কমার বিষয়টা একটু ভালো হতো স্যার এই যে দেখালাম এখানে ব্যাখ্যা করলাম এটা তো আগের ক্লাসের সম্পর্ক না এটা তো নতুন নয় এখানে আগের ক্লাসের কোনো কিছুই প্রয়োগ করিনি যখন বলবে যে একই পার্সেন্ট বাড়িয়ে আবার একই পার্সেন্ট কমাবে তখন যত পার্সেন্ট বাড়ানো বা কমানো হয়েছিল তার তত পার্সেন্ট কমবে মানে 40% বলেছে একজন দোকানদার তার কাপড়ের দাম ছিল মনে করেন 5 লক্ষ টাকা সে 40% বাড়িয়ে দিয়েছে হয়েছে 7 লক্ষ টাকা suppose। আবার বলেছে এই দাম যে 7 লক্ষ টাকা হয়েছিল আবার 40% কমানো হয়েছে তাহলে মোটের উপর আগে যে 5,000 ছিল 5 লক্ষ টাকা ছিল তার উপর কি টোটালি কি ফাইনালি কি বাড়লো না কমলো আমরা বলেছি কি এটা সবসময় কি কমবে কত পার্সেন্ট কমবে ওই প্রথমে 40% বাড়াইছিল পরে আবার 40% কমাইছে তাহলে 40 এর 40% কমবে এটা হচ্ছে সূত্র শর্টকাট সূত্র যত পার্সেন্ট দেওয়া আছে তার তত পার্সেন্ট বলেন বুঝতে পেরেছেন জি স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা আপনি বলেন তো আপনাকে আরেকটা প্রশ্ন করি যদি বলেন তো প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% কমানো হয়েছিল ফাইনালি কি হবে কমবে স্যার কত পার্সেন্ট কমবে 4 4 রাইট 20 এর 20% 4 ঠিক আছে 20 এর 20% মানে কি 4% এটাই आंसर থ্যাংক ইউ স্যার যদি বলতো 15% দশমিক আসতো হ্যাঁ 15 এর 15% মানে কি 2.25% হইতো आंसर জি আচ্ছা আমি আমার সাউন্ডটা
চলে গেছে, মনে হয় নেটের প্রবলেম হচ্ছে। আমি লিভ নিয়ে আবার জয়েন করছি, কেমন? জি আপনারা কেউ ডিসকানেক্ট করবেন না। আচ্ছা, আমি একজনকে অ্যাডমিন বানাই। কাকে অ্যাডমিন বানাবো? কার স্পিড ভালো? হ্যালো, কার নেটের স্পিড ভালো বলেন তো? যে কোনো একজনকে বানিয়ে দিয়ে চলে যান, পরে আপনি আসলে আপনাকে আমাকে আবার বানাতে পারেন, সমস্যা নেই। রফিকুল ভাইকে আমি অ্যাডমিন বানাচ্ছি, মেক হোস্ট। সমস্যা নেই। আচ্ছা, কালকে স্যারের পরীক্ষার সিলেবাসটা একটু বলা যায়? আমি গ্রুপে খুঁজে পাচ্ছি না। লসাগু গসাগু আর হলো যে দিন, ঘড়ি, আর কি? সূচক ও লগারিদম। আচ্ছা আচ্ছা, লসাগু গসাগু, সূচক, লগারিদম, ওই দিন, মাস, এটা আর ঘড়ি, এই পাঁচটাই তো? হ্যাঁ। ধন্যবাদ ভাই। হ্যাঁ, এখন সাউন্ড আসছে। আমাকে একটু ইয়ে করে দেন, রফিকুল ভাই, আমাকে একটু হোস্ট করে দেন। ঠিক আছে, বাকিরা একটু মিউট করেন। আচ্ছা, যদি এখানে 20% আর 40% আর 40% না মিলতো, একবার বলতো 40% আর একবার বলতো 50%, তাহলে কি করতাম আমরা? একবার স্যার বুঝিনি এটা কথা। শর্টকাট আছে, এটা কিন্তু শর্টকাট সূত্র আছে, বইয়ে দেখবেন আপনারা, খুব খুব কঠিন একটা সূত্র দিয়েছে, প্লাস পি মাইনাস ডি, তারপর কি প্লাস পি ইনটু ডি বাই 100, এরকম কঠিন একটা সূত্র আছে। আর এই সূত্রটা আমি সাজেস্ট করবো শিখবেন না, কারণ শিখে মাথাটা ভারী করবেন না। মাথা যত বেশি ভারী করবেন, মানে যত বেশি সূত্র আপনারা শিখবেন, আপনাদের পরীক্ষা হলে না পারার পসিবিলিটি তত বেড়ে যাবে, তাই না? তবে হ্যাঁ, এখানে কিন্তু আবার প্লাস মাইনাস এর বিষয় আছে। আপনি শর্টকাট সূত্র যদি হইতো যে একটাই সূত্র, হ্যাঁ, প্লাস ইনক্রিজ মাইনাস ডিক্রিজ মাইনাস ইনক্রিজ ইনটু ডিক্রিজ বাই 100, সূত্রটা যদি এক লাইনে শেষ হয়ে যেত, সবসময় প্লাস মাইনাস একরকম থাকতো, তাহলে আমি বলতাম হয়তো সূত্রটা শিখেন। কোনো কোনো ক্ষেত্রে সূত্রটা প্লাস একবার আসে, একবার মাইনাস আসে, যার কারণে তখন আপনারা কোন সময় যে প্লাস কোনটা যে মাইনাস হবে আপনারা কনফিউজ, ভুল করবেন কনফার্ম, অর্ধেকই ভুল করবেন পরীক্ষা হলে গিয়ে। এই জন্য আমি বলবো এই সূত্রটা শর্টকাটটা আপনারা শিখবেন না, এই শর্টকাটটা শিখবেন, যেহেতু এই শর্টকাটে কোনো ঝামেলা নাই। এই শর্টকাটে কি সব ক্ষেত্রেই কমবে, এখানে কোনো প্লাস মাইনাসের ঝামেলা নেই, কিন্তু আপনারা এই শর্টকাটে শিখবেন। যখনই আলাদা অ্যামাউন্ট থাকবে, বলবে যে প্রথমে 40% বাড়লো, পরে 30% কমলো, মোটের উপর কত পার্সেন্ট বাড়লো বা কমলো, এটা আপনারা শর্টকাট না অ্যাপ্লাই করে আপনারা টাইপ 1 দিয়ে করবেন। মানে 100 থেকে 40% বাড়ানোর ফলে বলবেন 140, এই 140 এর 30% মাইনাস করে দিবেন, যা হয় আনসার। কি সহজ না কঠিন হবে তাহলে বলেন তো? তো শর্ট পদ্ধতিটাই ঠিক আছে। মানে আমরা যেটা সবসময় করে আসছি টাইপ 1 দিয়ে, এটাই ভালো হচ্ছে না? জি। কেউ যদি চান যে শর্টকাটটা শিখতে পারে না, কিন্তু আমি এটা সাজেস্ট করবো না, শর্টকাটটা শিখবে না প্লিজ। আমরা আরো কিছু আচ্ছা, আমরা এখন ওই যে আরেকটা টাইপ করি, যে দ্রব্যের ব্যবহার এবং দাম সংক্রান্ত। বললো যে দ্রব্যের দাম বাড়লো 20% বেশি, কিন্তু ব্যবহার কমে দিল 20% কম, তাহলে মূল্যের উপর কি দাম খরচ কি বাড়লো নাকি কম? আবার বললো দাম কমলো 20% কিন্তু খরচ বাড়লো, ব্যবহার বাড়লো 20%, তাহলে কি মোট খরচ বাড়লো নাকি কম? একটু ব্যাখ্যা করি, সময় নিয়ে ব্যাখ্যা করি তাহলে বুঝবেন। লেখেন টাইপ 4। টাইপ 4 হচ্ছে মূল্য ও ব্যবহার হ্রাস
বৃদ্ধি সংক্রান্ত। তো বলেন তো, বলেছি কি কোন একটা ফ্যামিলিতে প্রথমে চিনির ব্যবহার 20% কমে গেছে, মানে আগে যদি 100 কেজি চিনি ইউজ করতো তাহলে এখন কত কেজি ইউজ করে? 80 কেজি। 20% কমে গেছে চিনির প্রয়োজনীয় ব্যবহারের পরিমাণ, মানে এখন তার আগে লাগতো 100 কেজি, এখন লাগে 80 কেজি। বুঝতে পেরেছেন? ভাইয়া জি স্যার আচ্ছা, আবার বলছে চিনির দাম আবার 20% বেড়েছে। প্রয়োজনীয় ব্যবহার যেমন 20% কমেছে, চিনির মূল্য আবার 20% বেড়েছে। তো মূল্য যদি 20% বাড়ে তাহলে কি 80 টাকার চিনি লাগবে? সাপোজ আগে ছিল 100 কেজি চিনি তারা ব্যবহার করতো, সেটার দাম ছিল মনে করেন 100 টাকা। 100 কেজি চিনি লাগতো, তাদের প্রয়োজন ছিল 100 টাকা। এখন বলছে কি তার চিনির ব্যবহারের পরিমাণ 20% কমে গেছে, তাহলে 20% কমে গেলে চিনি এখন কত কেজি লাগে? 80 কেজি। আচ্ছা, আবার বলছে কি 80 কেজির দাম তো এখন আগের দামে নাই। 80 কেজির দাম এখন কত টাকা আছে? 20% বেড়েছে। তাহলে সেটা কি হবে? 80 এর 20% বাড়বে। কত সেটা? 20% মানে কি 5 ভাগের 1 ভাগ, মানে 16 টাকা। 16 টাকা মানে কি 96 টাকা হবে এখন আমার ফাইনাল দাম। 80 প্লাস 80 এর 20% মানে 96 টাকা। এইটাও ওই আগের মতোই, কি প্রথম দিন যেটা বলেছিলাম যে একবার বাড়লে একবার কমলে আগের জায়গায় ফিরে আসে না, ডিফারেন্স হয়ে যায়। কেন বলেন তো? স্যার বেস আলাদা হয়ে যায়, বেস আলাদা হয়ে যায়। বেসটা রাইট, এই জন্যই। এখন এই অঙ্কটা কিন্তু অনেকটা আগের মতোই করা যায়। স্যার একটা কোশ্চেন আছে। বলেন, কোশ্চেনটা বলেন। স্যার ওটা তো ব্যবহার 100 কেজির ব্যবহারের উপর মূল্যটা না বেড়ে কেন, যে আমাদের যে 20% ব্যবহার কমছে, 80 কেজির উপর দরটা বাড়লো কেন? 80 কেজির উপর দরটা বাড়লো কেন? আর আপনি বলতে চাচ্ছেন যে 100 কেজি আগে ব্যবহার করতো, এখন ব্যবহার করে কত কেজি? 80 80 কেজি। কেজি। তাহলে সেই 80 কেজির দামটা এখন কত সেটা আপনি আপনার বের করার উদ্দেশ্য না? আপনার জি। উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে আগে লাগতো 100 কেজি, এখন লাগে 80 কেজি। তাহলে 80 কেজির বর্তমান যে দাম সেটাই তো আপনার মোট খরচ, তাই না? জি। তাই না? এই অঙ্কটা যদি আমরা যদি এখন অঙ্ক শুরু করি, আমরা কিন্তু চিন্তা করছি, ভাবছি আমরা যদি উল্টা ভাবে ভাবি, আগে বলেছিলাম কি 20% ব্যবহার কমেছে, দাম বেড়েছে 20%। আর এখন যদি উল্টা চিন্তা করি যে ব্যবহার বেড়েছে 20%, দাম কমেছে 20%, তাহলে কি হয় দেখি তো। আগে লাগতো আমার 100 কেজি, স্যার এই অঙ্কটা স্যার একটা সমস্যা স্যার। স্যার 100 কেজি যে সময় কিনতাম সেই সময় দাম ছিল 100 টাকা, তো এখন তো 20% বাড়াতে 120 টাকা হয়েছে, যেহেতু সেই জন্য আমরা কমায় স্যার 80 কেজি কিনতেছি, যাতে আমাদের সময়টা ঠিক থাকে, এই জন্য নাকি স্যার? এইভাবে না জিনিসটা? না না না, এইভাবে না। মানে দাম সমান রাখার জন্য, মোট খরচ সমান রাখার জন্য কত কেজি ইউজ করব এটা তো চাই নাই, এটাই ফাইলে আসবে। ও জি স্যার, অঙ্ক দেখাইলে বুঝতে পারবেন না জিনিসটা স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখলে এটা হচ্ছে কি দামও বাড়ছে 20% আর ব্যবহারও কমছে 20%, মোটের উপর কত পার্সেন্ট কমছে। এটা অ্যাকচুয়ালি টাইপ 4 না বলে এটাকে আমরা টাইপ 3 আর পার্ট 2 বলতে পারি, কারণ এখানেও 20 এর 20% কমবে। বুঝতে পেরেছেন? জি স্যার। প্রশ্ন না করলে মিউট রাখেন সবাই। এখানেও 20% কমবে, দেখাচ্ছি। অলরেডি কি এখানে 16 টাকা কমছে, মানে কি 96 টাকা হয়েছে। আগে ছিল 100 টাকা, 100 টাকা খরচ ছিল, আর এখন খরচ হচ্ছে 96 টাকা। তাহলে কি 4% কমলো না? 4% কি 4% কমলো না? আবার যখন 100 টাকা হবে আমার, 100 কেজি আমার লাগবে, বললো 20 কেজি 20% ব্যবহার বাড়লো, তাহলে 120 কেজি লাগবে। 120 কেজি। আবার বলেছে কি
জিনিসের দাম কমেছে 20%, তাহলে আগে যেটার দাম কত ছিল 120 টাকা, সেটার দাম 20% কমে এখন কত হবে? আমার যে আগে আমি 100 কেজি খাইতাম চিনি, সেটার এখন লাগে কত 120 কেজি। তাহলে আগে 100 কেজির দাম ছিল 100 টাকা, মানে কেজিতে 1 টাকা। তাহলে এখন 120 কেজির দাম কত? 120 টাকাই। কিন্তু বলে দিয়েছে 120 টাকার মধ্যে এখন দাম আবার 20% কমছে। তো দাম যদি 20% কমে, তাহলে 120 কেজির 20% কমবে, মানে 120 মাইনাস 120 এর 20% কত হয়? 120 এর 20% কত? আচ্ছা, 24 120 মাইনাস 24 ইকুয়াল টু 96 টাকা। ওই এখানে 96 টাকা মোট খরচ, এখানেও 96 টাকা মোট খরচ, মানে মোট খরচ কমলো কত পার্সেন্ট? এখানেও 4% খরচ কমলো, এখানেও 4% খরচ কমলো। দুইটাই কি একই রকম হয়েছে কিনা বলেন? হ্যাঁ। তার মানে আমরা কি এই অঙ্কটা শর্টকাটে কি বলতে পারি? মূল্য এবং ব্যবহার যদি দুইয়ের একটা যদি কমে এবং বাড়ে, তাহলে ফাইনাল আনসার কি হবে? মোটের উপর ওই যত পার্সেন্ট তার তত পার্সেন্ট কমবে। আগের অঙ্কের মধ্যে এটা টাইপ 3 এর মধ্যে বলা যায়। এটা টাইপ 4 না লিখে আপনারা লিখেন টাইপ 3 এর 2, টাইপ 3 এর মধ্যে পার্ট 2 লেখেন। আগে আমরা একটা ইয়ে করি, আগে আমরা একটা থিওরিতে আমরা আসলাম, আমরা জিনিসটা ধরতে পারলাম না কি করছে। মানে এটা যে আগের মতোই টাইপ, আগের থেকে একটা পার্ট, এটা আমরা আলোচনা করব। তাহলে এরকম থাকবে, তখন কি হবে বলেন তো? যখন একই পার্সেন্ট ব্যবহার এবং মূল্য হ্রাস বা বৃদ্ধি পাবে, তখন কি করা যাবে? তখন তত এর তত পার্সেন্ট খরচ কমবে। তত এর তত পার্সেন্ট, এটাকে ব্লক করে দেন। তত এর তত পার্সেন্ট, আবার কি ব্লক করে দেন, কমবে। তত এর তত পার্সেন্ট মানে কি হচ্ছে? 20 এর 20%। চিনির দাম কমছে 20%, ব্যবহার বাড়ছে 20%। তাহলে ঘরে গিয়া কি মোট খরচ, ওই ফ্যামিলির চিনির মোট খরচ বাড়লো না কমলো? কমবে। কত পার্সেন্ট? ওই যে 20 এর 20%। যখন একই পার্সেন্ট ব্যবহার এবং মূল্য হ্রাস বা বৃদ্ধি পাবে। আচ্ছা, একই পার্সেন্ট ব্যবহার এবং মূল্য, এই কথাটার মানে কি? যখন বলবে 20% দাম বাড়ছে এবং 20% ব্যবহার কমছে, এই হচ্ছে একই পার্সেন্ট, এবং 20 আর 20 সমান আছে। কিন্তু যখন অঙ্কটাতে বলতো 20% দাম বাড়লো কিন্তু 30% ব্যবহার কমে গেছে, তখন কি এই সূত্রটা প্রয়োগ করতে পারতাম? তত আর তত পার্সেন্ট পারতাম না স্যার। তখন কি করতে হতো? টাইপ 1 এর মতো করতাম। প্রথমে বের করতাম যে 30 ব্যবহার কমাতে আমার কেজি, এটা বের করব, আর সেই তত কেজি দাম এখন কত টাকা আছে সেটা বের করব। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি এটা কানে ডিসকানেক্ট হয়েছিল তো, প্রশ্ন বলেন। স্যার এটা আমি করছি না, ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার ঢুকলাম এখন মাত্র। এটা আগের মতোই, মানে যদি বলে 20% চিনির দাম বাড়লো, 20% দাম বাড়লো মনে করেন, আবার বললো যে 20% ব্যবহার কমে গেছে, তাহলে মোটের বাড়লো না কমলো? তাহলে সেটাও কি কমবে, আগের অঙ্কের মতোই। কি ছিল? যত পার্সেন্ট দেওয়া আছে তার তত পার্সেন্ট। এখানেও কি হবে? যত পার্সেন্ট দেওয়া আছে তার তত পার্সেন্ট, মানে 20% ব্যবহার বাড়লো, 20% দাম কমলো, তাহলে মোটের উপর কি হবে? 20 এর 20% মানে 4% কমবে। আবার যদি বলে 20% ব্যবহার কমলো, 20% দাম বাড়লো, তাহলে কি হবে?
এখানেও 20-এর 20% মানে 4% খরচ কমবে। উভয় ক্ষেত্রে কি কমবে, বাড়ার কোনো ঝামেলা নেই। বুঝতে পেরেছেন? টাইপ 1 এবং টাইপ 3 এর মতোই। জি স্যার, বুঝতে পারছি। কিন্তু যদি মূল্য হ্রাস বা বৃদ্ধির পার্সেন্ট, আমি শতকরা না লিখে পার্সেন্ট লিখলাম, কেমন বাংলা না লিখে ইংলিশ লিখলাম, আপনাদের ইংলিশটা মনে থাকবে বেশি। কিন্তু যদি মূল্য হ্রাস বা বৃদ্ধির পার্সেন্ট এবং আরেকটা কিসের পার্সেন্ট বলেন তো? স্যার ব্যবহার। এবং ব্যবহারের পার্সেন্ট আলাদা হয়, তবে শর্টকাট প্রয়োগ করা যাবে না। তখন কি করতে হবে বলুন তো? তখন টাইপ 1 এর মতো দুই ধাপে করতে হবে। মানে কি, প্রথমে 20% বাড়াবো, আবার 40% কমাবো, ফাইনাল আনসার যেটা আছে। আমাকে এটা করে দিতে হবে না? বুঝবেন? পারবেন? স্যার পারবো স্যার। কারো কি মনে হচ্ছে একটা অঙ্ক করে দিলে ভালো হয়? একজন বলেন, একজন বললে করে দিব। একটা করে দেন। একটা করে দেন একটা করে দেই। দেখেন, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার 2013 সালে আসছে, আবার উপজেলা শিক্ষা অফিসার 2005 সালে আসছে, পাবলিক সার্ভিস কমিশনে 12টা পদ 2001 সালে আসছে। এই তিনবার আসছে একটা অঙ্ক, ওই যে আগের অঙ্কটাই, 20% করে দিই। লেখেন কি ব্যাংক? রূপালী ব্যাংক। রূপালী বানান কি দীর্ঘিকার না রস্বইকার? স্যার রসিকার। রসিকের কারেক্ট। এখন ব্যাংকের ক্ষেত্রে কি দীর্ঘিকার না রস্বইকার? ব্যাংকের ক্ষেত্রে দীর্ঘিকার। ব্যাংকের ক্ষেত্রে দীর্ঘিকার। কিন্তু অন্য সকল ক্ষেত্রে রস্বইকার, কারণ কি? মানে বোধহয় পরিবর্তন। স্যার এটা হচ্ছে নিয়ম আছে, নিয়মটা সরেয়ার একটা ভাব আসতেছে আর কি, সরেয়ার ভাব আসার কারণে না আমি বলি কারণে হয়তো রসিকার হবে। বাংলা একাডেমি 2021 সালের যে বইটা আছে, এটাতে যে ইংলিশ বানানগুলো আছে এটির জন্য রসিকার। না, এটা না। বাংলা একাডেমি নিয়মে আছে যে আলী প্রত্যয়, আলী প্রত্যয় যুগে গঠিত যে কোনো শব্দ রস্বইকার হবে। রূপালী, সোনালী, তারপর মনে পড়ছে হ্যাঁ, সোনালী, রূপালী, চৈতালি, যে মানে ইংলিশ মিতালি, সকল আলী প্রত্যয় কি হবে? রস্বইকার। কিন্তু যেসব জিনিসকে নাম হিসেবে গ্রহণ করা হয়েছে তাদের নাম দীর্ঘইকার থাকবে। যেমন মোহাম্মদ আলী দীর্ঘইকার, রূপালী ব্যাংক বিদেশি নাম হিসেবে দীর্ঘইকার হিসেবে বিদেশি নাম। হ্যাঁ, বিদেশি নাম তো মনে হবে না। আর বিদেশি আবার রস্বইকার, বিদেশি কথা আলাদা। যেগুলো বাংলায় রস্বইকার দীর্ঘইকার হিসেবে গ্র্যান্ট হয়ে আসছে এগুলাকে দীর্ঘইকার। আবার দেখেন, শব্দ যে আমরা সংক্ষেপ করি, কি বিসর্গ দিয়ে করি না? আমরা মোহাম্মদ কিভাবে লিখি? মোহাম্মদ ফরকান আলী, এটা কি সঠিক? এই বিসর্গটা কি সঠিক? আবার ডক্টর কিভাবে লিখি? ডক্টর আজমতুল্লাহ, ডক্টর আজমত, এটা লিখছি আমরা ডট দিয়ে, আর এটা লিখছি আমরা বিসর্গ দিয়ে। তাহলে সংক্ষিপ্ত করার সঠিক পদ্ধতি কোনটা? সংক্ষিপ্ত করবেন সবসময় ডট দিয়ে। বিসর্গ জিনিসটা ভুল হয়ে যাবে। বিসর্গ কোনো জ্যোতি চিহ্ন না, বিসর্গ একটা সব বর্ণ, নিজে একটা বর্ণ।
বিসর্গ একটা জি। নিজস্ব বর্ণ, পরশ্রয় বর্ণ কিন্তু বর্ণ, এর কাজ সংক্ষিপ্ত করো। কিন্তু আমরা যেহেতু শুরু থেকে ভুল করে আসছি মোহাম্মদ শর্ট করার জন্য বিসর্গ দিয়ে, শুধুমাত্র মোহাম্মদের ক্ষেত্রে এটা বৈধ হয়ে গেছে। অ্যাপ্রুভ। কিন্তু যদি বিসর্গকে আমরা শর্ট না করতাম তাহলে এটার উচ্চারণ কি অ্যাকচুয়ালি কি হওয়ার কথা? তাই না? বিসর্গ উচ্চারণ হয় অনেকটা হসন্ত হয় জি জি। দুঃসহ যন্ত্রণা। দুঃখ এটা কি? দুঃসহ যন্ত্রণা। আমরা বাংলা বাদ দিয়ে অঙ্কে ফিরে আসি। চিনির মূল্য 20% কমলো, আবার চিনির ব্যবহার %20 বাড়লো ওই পরিবারের চিনির খরচ কত পার্সেন্ট বাড়লো বা কমলো? আচ্ছা আপনারা বলেন তো আনসারটা কি বাড়বে না কমবে? কমবে। কমবে কমবে। কমবে, সবসময় কমবে। এখানে বাড়ার যখনই সমান সমান, যখনই দুইটা এমন সমান, তখনই বুঝে নেবেন কি কমবে। ক্যালকুলেশন করলে আমরা দেখবো কমবে। কত পার্সেন্ট কমবে? 4%। 4%। 20 এর 20% মানে কি 20 ইনটু 20 বাই 100 কাটাকাটি করি। 2 দুগুণে কত? দুইটা পার্সেন্টেজের প্রথম সংখ্যা গুণ করে দিলে হয়। হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি। এই 0 0 কেটে দিয়ে দেখেন শর্টকাট 0 0 কেটে দিয়ে 2 দুগুণে 4, এটাও একটা টেকনিক। আগের অঙ্কটা ছিল মনে আছে? 40 এর 40% কত মনে আছে? 4 4 16। এটা হলো সুপার শর্টকাট। এটা কি 4 গুণ 4। এটা শাকিলা করে চিহ্ন দিয়ে রাখেন। এটা হচ্ছে এই 4 আর এই 4 হচ্ছে এই 4। এটা হলো সুপার শর্টকাট। আর 25 এর 25% কি হবে তাহলে? এরকম হবে? 25 625 স্কয়ার সূত্র আমরা জানি 25 625 6.25। ঠিক আছে? এখানে দেখেন 40 40 গুণ করলে কত হয়? 1600। এই দুটাকে আবার 100 দিয়ে ভাগ করা হয়েছে। দেখেন 100 দিয়ে ভাগ করা হয়েছে। 20 20 400, 400 কে আবার 100 দিয়ে ভাগ করছি। ফাইনালি 4 টিকছে। যখন 25 আর 25 থাকবে, রাউন্ড ফিগার না থাকবে, শেষে যখন শূন্য না থাকবে, তখন কি করবেন বলেন তো? গুণ আপনারা ঠিক কি করবেন? 25 25 625। লাস্টে এটাকে দুইটা শূন্য দিয়ে 0.2 বার দশমিক দিয়ে দিন। আরেকটা শর্টকাট করি। 50 এর 50% কত হবে বলেন তো? 0 0 5 5 5 25। 25 এই answer। বলেন তো যে বলেছিলেন যে একটা অঙ্ক করে দিলে ভালো হয়, কে বলেছিলেন? স্যার আমি বলছিলাম আপনার নামটা বলেন তো। স্যার তিথি। স্যার আমি আচ্ছা, বলছিলাম তিথি। যে যদি আলাদা হয় সেই ক্ষেত্রে 20 20 না থাকে 20 যদি 25 থাকে। আলাদা আলাদা একটা অঙ্ক করে দিচ্ছি। ঠিক আছে, আলাদা একটা অঙ্ক করে দিচ্ছি। আচ্ছা আগে এটা বুঝছেন কিনা বুঝে নিই। তৃতীয় অঙ্ক বলেন। যদি একটা আমাকে বলতো যে একটা চিনি একটা এলাকায় চিনির দাম 60% বেড়ে গেছে, ওই ভয়ে একটা ফ্যামিলি 60% চিনির ব্যবহার কমিয়ে দিছে, তাহলে মোট চিনির 36% কত পার্সেন্ট বাড়লো না কমলো? 36% কমবে। 36% কমবে। দেখছেন এখন আমরা অঙ্ক কি পারি? অঙ্ক না করে কি পারি? মুখে মুখে করে ফেলতে পারি। এটা হচ্ছে সুপার শর্টকাট। 6 6 36। আচ্ছা যদি 6 6 36 না থাকতো, একটা দশমিক থাকতো, যদি বলতো 8% দাম বেড়েছে আবার 8% কমেছে, তখন কি করতেন? 8 8 গুণ করে 100 দিয়ে ভাগ নাকি? রাইট। 1864 বাই 2.2 ঘর আগে চলে আসবে। কত হবে সেটা आंसर? 0.64 0.64 রাইট। যদি বলতো 15% তাহলে কি তো? 15% বাড়ছে 15% কমছে, ফাইনাল आंसर কি? 2.25 2.25। কেন? 15 15 225
15 স্কয়ার আমাদের মুখস্থ কত 225 225 হ্যাঁ 100 দিয়ে ভাগ 225 করলে এক 2.25 225 আমাদের গুণফল দশমিকটা আছে এখানে 225.20 তাই না এই দশমিকটাকে আমরা দুই ঘর জাম্প করব এক ঘর দুই ঘর এইখানে 2.25 হবে আমার आंसर তাই না তাহলে 15% এর জন্য 2.25 এরকম সবার ফ্রন্টাল লোব শার্প হয়ে গেছে, ব্রেনের ফ্রন্টাল লোব। হ্যাঁ সবার কন্ডাক্টর শার্প রিয়েলি আমার সাথে কয়েকদিন থাকলে ব্রেন ফাস্ট দিতে বাধ্য কারণ আমি সবকিছু শর্টকাট চিন্তা করি স্যার 12% হলে কি হতো স্যার তাহলে 1.44 1.44 9.44 কারণ 169 1.69 198 1.98 0.81% ডিফারেন্ট অ্যামাউন্টের একটা অঙ্ক করে দেই 27তম বিসিএস এর আসছে মুখে মুখে বলেন 27তম বিসিএস বলছে একটা পণ্য একজন ব্যবসায়ী পণ্যের মূল্য 25% বাড়ালো লিখে দেই দেখেন বিসিএস শব্দটা শুনলে আপনাদের একটু কনফিডেন্স বাড়ে তাই না দেখেন 27তম বিসিএস 25% বাড়িয়ে 25% কমেছে आंसर বলেন 6.25 কমেছে 6.25 ইনটু 25 বাই 100 সমান সমান 25 25 625 দশমিকটা কোথায় আসবে দুই ঘর আগে এখানে ছিল তাই না দুই ঘর আসলে কোথায় আসবে এখানে 6.25% ক্যান্সার কি সহজ না জি স্যার অনেক সহজ আচ্ছা এটা হচ্ছে শর্টকাট টেকনিক করলে স্যার এইভাবেই করি এভাবেই করবেন কিন্তু এরা একটু কঠিন করে ফেলছে বইয়ের মধ্যে আমি বইটা আপনাদের একটু দেখাই দেখেন স্যার ওইভাবে করা যাবে মানে 100 ধরে 100 থেকে 25% হ্যাঁ হ্যাঁ 100 ধরে করা যাবে এই যে 100 ধরে করছে দেখেন দুইটা উপায় তারা করছে শর্টকাটও করছে আবার লংও করছে শর্টকাটে তারা করছে কি +25 -25 মাইনাস +25 ইনটু +25 বাই 100 এই যে চারটা প্লাস আর মাইনাস এখানে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন এই যে সূত্রটা দেখেন তারা সূত্র কি লিখছে মাইনাস মাইনাস প্লাস 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 এটা তো আপনারা কনফিউজ হয়ে যাবেন এই জন্য আমি স্যার আমি একটা বিষয় বুঝতেছি না স্যার মানে 100 থেকে 40% কমাইলাম তো কমানো হচ্ছে 60 হবে আবার 60 থেকে 40% বাড়াবো তখন 40% হলো তো ধরেন 24 হচ্ছে না না 60% 60 থেকে 40% বাড়ালে কত হয় 84 হয় তাই না 24 হয় তাই না 24 60 এর 40% হচ্ছে 24 এজন্য 60 এর সাথে 24 যোগ করলে হবে কত 84 84 হচ্ছে আমরা आंसर এখন বুঝছেন স্যার দেখেন ক্ষেত্রে 100 ধরা যাবে না 60 স্যার ওখানে आंसर ছিল 16% কমবে যখন 40% 84 যখন হয় 84 যখন হইছে আগে প্রথম দাম ছিল 100 টাকা আর সর্বশেষ দাম হচ্ছে 84 টাকা তাহলে কি কত টাকা কমছে 100 তে আচ্ছা 16 টাকা স্যার 16 কমছে না হ্যাঁ আচ্ছা শর্টকাট মেথডে কি মিলে না 16 40 এর 40% তার 16 আমরা অন্য টাইপে চলে যাই ক্ষেত্রফলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি ক্ষেত্রফলের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের যে পার্সেন্টেজের অঙ্কগুলো এগুলো আমরা করাবো না কারণ এটা হচ্ছে আমাদের পরিমিতিতে আসবে আমরা পরিমিতিতে এটা করাবো সেটা স্কিপ করে যাচ্ছি স্যার একটা কথা ছিল বলেন স্যার একটা স্যার পিথাগোরাসীয় ত্রয়ীর একটা ভিডিও ছিল না স্যার ওইটা পাইতেছি না বুঝলাম আমার ফেসবুকে টাইমলাইনে গিয়ে পিথাগোরীয় ত্রয়ী লিখে সার্চ দেন আমাকে মেসেঞ্জারে নক দিন ক্লাসের মাঝখানে যেসব জিনিস না বললেই না সেটা হচ্ছে বলবে না টাইম ওয়েস্ট করবেন না আমাকে পার্সোনালি মেসেঞ্জারে নক দিন আমি দেখিয়ে দিব না মনে হয় অন্য বই থেকে করাচ্ছেন না
এটা অন্য বইয়ে, এটা ওই টাইপটা। আবার এখন আমরা আগের বই ফিরে আসছি। আমি একটু খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, এই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা টাইপে চলে আসি, আরো কিছু শর্টকাট আমরা একটু ভাবি। হ্যাঁ, ওই যে অপরিবর্তিত রাখা, এটাকে আমরা টাইপ কত করছিলাম, টাইপ 4 রাখি। আমরা আজকে একটু লং টাইম নিব, 12টা 10 পর্যন্ত করব। আমরা একটু দেখতে শুরু করেছি তো, 10টা 45 শুরু করেছি, আমরা একটু 12টা 15 পর্যন্ত করব, ওখানে শেষ করতে হবে। আপনারা একটু ধৈর্য ধরুন প্লিজ। আমি কিন্তু অনেক স্লো করাচ্ছি, আমি কিন্তু ফাস্ট করাইতে পারতাম, তখন আমরা শেষ করে দিতে পারতাম। আপনারা একটু ধৈর্য ধরেন, আপনার আজকের এই ধৈর্যটা এক সময় আপনাকে অনেক আগে দিবে, বুঝছেন? টাইপ করতে কি হ্রাস বৃদ্ধি, হ্রাস বা বৃদ্ধি অপরিবর্তিত রাখা। এটা হচ্ছে একটা টাইপ। ধরেন একটা বললো, ওই যে একটা মাসুল প্রশ্ন করছিলেন, বললো যে একটা এলাকায় চিনির দাম 25% বেড়ে গেল। 25% যদি বেড়ে যায়, তাহলে মোট খরচ আগের সমপরিমাণ রাখতে তাকে চিনির ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, তাই না? 12তম বিসিএস মেবি আসছে, আসছে অনেক, বেশ অনেকবার আসছে। এটা 12তম বিসিএস 24তমতে আসছে, 12তমতে আসছে, 10% আসছে। একদম চিনির অঙ্কটা দিয়ে বললাম যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো, চিনি বাবদ খরচ আগের মতোই রইল। ওই পরিবার চিনির খাওয়ার পরিমাণ কত পার্সেন্ট কমালো, এটা। এরকম আরো একটা আসছে, দেখেন 36তম বিসিএস আসছে। ও একদম সেম এক্সাক্ট অঙ্ক আসছে 36তমতে। তেলের মূল্য 25% বাড়ালে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তারপর কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিফ ইন্সট্রাক্টর পদে আসছে, বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসারে আসছে এটাই। এরপর কি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার 2017 সালে আসছে, সহকারী শিক্ষক 2010 সালে আসছে, 11তম বিসিএস এ আসছে। এটা আসলে অনেকবার আসছে, বহুবার। এটা একদম কি বলবো, আমরা এবার আসি কিছু পার্সেন্ট কি আমরা এগুলোর জন্য শর্টকাট করে ফেলবো, কিছু পার্সেন্ট কি আমরা ছকে ফেলে দিই। এরকম আগে আমরা একটু ভিতরে ডিপ চিন্তা করি, তাই না? গ্রাফ দিয়ে একটু চিন্তা করি। মনে করেন একটা গ্রাফ, আমরা এটা হচ্ছে 100। ধরেন একটা পরিবারের আগে 100 কেজি চিনি লাগতো, চিনির দাম ছিল 1 টাকা কেজি, মানে 100 টাকার চিনি লাগতো, তাই না? 100 কেজি চিনি 100 টাকা। সাইড লিখে রাখুন, 100 কেজি দাম ইউজ হতো 100 টাকা, তাই না? বললো কি দাম বেড়ে গেছে, চিনির দাম 25% বেড়ে গেছে। চিনির দাম যদি 25% বেড়ে যায়, তাহলে এই 100 কেজি চিনির দাম হবে কত? 125 টাকা, তাই না? 100 কেজি চিনির দাম বেড়ে হয়ে গেছে কত? 125 টাকা। এখন আমি তো 125 টাকা খরচ করতে চাই না, আমি চাই কি? আমি চাই 100 টাকাই খরচ করতে চাই। তাহলে এখন 125 টাকায় পাওয়া যায় ওই নিয়মে যদি আমরা করি টাইপ 1 এর মতো, যে 125 টাকায় দাম বৃদ্ধি পাওয়ার ফলে 125 টাকায় পাওয়া যায় 100 কেজি, তাহলে 1 টাকায় পাওয়া যায় কত কেজি? অতএব আবার 100 টাকায় পাওয়া যায় কত কেজি? কিন্তু এটা যখন আমরা সলভ করব তখন কি করব বলুন? একশো 25 কত পার্সেন্ট? 100, আমরা এটা খুঁজে বের করব। 125 এর কত পার্সেন্ট হবে? 100, মানে 125%। 125 টাকা তো আমার দাম, দাম বাড়ার কারণে দাম। কিন্তু আমি কি করতে চাই? 100 কেজি খাইতে চাই না, আমি কি করতে চাই? কম পরিমাণ খাইতে চাই। ধরেন 90 কেজি বা 80 কেজি, তাহলে 80 কেজি। কেন? যেন ওই 125 টাকার দাম কমে আবার 100 টাকাতে চলে আসে। আগে আমি খেতাম 100 কেজি, দাম ছিল কত? 100 টাকা। কিন্তু আমি এখন 100 কেজি যদি খেতে চাই,
আমার দাম বেড়ে যাওয়াতে আমার লাগবে কত টাকা? এই কোনাগুনি বাড়লো 125 টাকা। এই জন্য আমি এখন কি করবো জানেন? 100 কেজি খাবো না, আমি কি করবো জানেন? 100 কেজির চেয়ে কম খাবো। কত খাবো? 80 কেজি খাবো। তাহলে এখানে যদি 25% হয়, এই ডিফারেন্স যদি 25% হয়, দেখেন এই ডিফারেন্স যদি 25% হয়, তাহলে এই ডিফারেন্স হবে কত পার্সেন্ট? 20%। এটা করে আমরা পাই। বুঝছেন? মানে এই 100 থেকে এটা যদি হয় 125, দাম যদি হয় 125, তাহলে আমাকে ব্যবহার কমাইতে হবে কত? এটা মনে করেন 100 ছিল, হ্যাঁ? 100 বাড়ছে, দাম বাড়ছে 125, 25 টাকা বাড়ছে। তাহলে আমাকে ব্যবহার কমাইতে হবে কত? 20 টাকা। এটা একটা গ্রাফ। এটা বাদ দেন, এটা কম হয়ে গেছে, তাই না? এটা আপনাদের কাছে বোঝা কঠিন হচ্ছে, তাই না? আপনারা কি এভাবে সহজ মনে হচ্ছে? কোনটা সহজ মনে হচ্ছে বলেন? বামেরটা না ডানেরটা? কোনটা সহজ? হ্যালো, ডানেরটা ডানেরটা। ডানেরটা ডানেরটা। তাহলে এটা মুছে দিন, সবাই এটা বুঝেন। এটা লিখছি কি 100 টাকা, 125 টাকা, 25 টাকা। আর এটা ছিল 100 কেজি, এটা হচ্ছে 20 কেজি, এটা হচ্ছে কেজি। অর্থাৎ 25% বাড়ালে আমাকে কি করতে হবে? 20% কমাতে হবে। কেন? অঙ্কটা আমরা একটু করি। এটা তো লিখছেন, তাই না? মুছে দিই, অঙ্কটা করেন। কততম বিসিএস? 10, 17, 25, 35 তম BCS। একবার আসছে চিনি দিয়ে। 12তম তো আসছে। হ্যাঁ, 12তম তো আসছে। 12তম তো আসছে। 12। আচ্ছা, একবার আসছে চিনি দিয়ে, আরেকবার আসছে কি তেল দিয়ে। ডাক্তার বলছে কি জানেন, আমার এক কাজিন আছে ডাক্তার, সে বলছে 3 সাদা খাবো না। কোন 3 সাদা জানো? তেল, চিনি, লবণ। এগুলো তোমার কোলেস্টেরল বাড়াবে, হাইপারটেনশন হবে, ব্লাড প্রেশার বাড়াবে, ব্লাড সুগার বাড়াবে, ডায়াবেটিস হবে, হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে ব্রেনে। এক কথায় তোমার জীবনকে ধ্বংস করে দিবে এই 3 সাদা। সুতরাং তেল, চিনি, লবণ, এই 3টা জিনিস যত কম পারো। এই 3 জিনিসটি তো বাংলায় সৃষ্টি করে দিছে। আমি মনে করি লবণ ঢুকে পানি, লবণ, মন, তাই না? পানি, জল, লবণ, মন নত্য বিধানের নিপাতনের সিদ্ধান্ত জন্য কোন নিয়ম মানে না, নিত্য মধ্য। লবণ এর দাম, এর মূল্য 25% বেড়ে গেলে, বেড়ে যাওয়ার ফলে কত পার্সেন্ট, দাঁড়ান, কত পার্সেন্ট ব্যবহার কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে? আচ্ছা, এই অঙ্কের আনসারটা হচ্ছে 20%। কিভাবে 20% হয় সেটা আমি আপনাকে পরে বলছি, করে দেখাচ্ছি। কিন্তু আমি যদি এই অঙ্কের সাথে মিল রেখে আরেকটা অঙ্ক যদি বানায় আপনাদেরকে দেই, যদি বলি যে আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সরকার আইন করে দিছে স্যালারি সবার 25% বাড়াইতে হবে। এখন আপনাকে যদি ম্যানেজার সাহেব, আপনাকে যদি মালিক বলে যে যেহেতু 25% বাড়াইছে, আমরা শ্রমিক বাবদ মোট কোনো খরচ বাড়াইতে চাই না, তাহলে কত পার্সেন্ট শ্রমিককে ছাঁটাই করে দিলে আমার শ্রমিক বাবদ আগের খরচই থাকবে? আনসারটা কি হবে? একই না? একই অঙ্ক না? জি স্যার, একই হবে। আনসারটা 20%। কেন এটা আমি দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আমরা সলিউশনটা করি। পঁচিশ, বাংলায় লিখবো না ইংলিশে লিখবো? বাংলায় লিখি। 25% বৃদ্ধিতে নতুন মূল্য
কত 100 প্লাস 25 টাকা সমান 125 টাকা। আমি যেখানে একটা লাইন শর্ট করেছি আপনারা তো বুঝতে পারছেন তাই না? এটা কি 25 থেকে পাইছি আমরা? এই 25 হচ্ছে 100 এর 25%, এভাবে পাইছি 25। কিন্তু এটা আমরা সবাই বুঝি, এজন্য আমরা করাই না, এক লাইন শর্টকাট করছি প্রিসিসির জন্য। 125 টাকা নতুন মূল্য তাই না? এখন এই যে দাম বাড়লো 125 টাকা, 125 টাকা দিয়ে আমরা কত কেজি চিনি কিনি? এখন দাম বাড়াতে বলেন তো। 25 টাকা। না না, আগে 100 টাকা দিয়ে 100 কেজি। আগে 100 টাকা দিয়ে কিনতাম 100 কেজি, আর 25% দাম বাড়াতে 125 টাকা হয়েছে কত কেজি চিনির দাম? 100 কেজি। 100 কেজি। এখন আমাদের 125 টাকায় পাওয়া ওই দুটো উপায় করতে পারি। একটা হচ্ছে ওই যে V is equal to variable equal to blood pressure by 100, মনে আছে প্রথম সূত্র? বড় Y equal to blood pressure by 100 ছিল এক সূত্র, এটাও করতে পারি অথবা ঐকিক নিয়মে করতে পারি। ঐকিক নিয়মটা কি? 125 টাকায় কমাতে হবে, এভাবে করতে হবে। 125 টাকায় কমাতে হবে, 125 টাকায় না, 125 টাকায় যদি আমরা 25 টাকায় কমাই তাহলে তো 100 আনসার লাইনে কি লিখবেন? 100 কেজিতে টাকা আর কেজি সমীকরণে বসে না। তাহলে কি হবে? স্যার তাহলে নতুন মূল্য 125 কেজিতে কমাতে হবে, জি 25 স্যার, কেজি। 1 কেজিতে কেজি কমাতে দিতে হবে হবে কেজি, আর অথবা 100 কেজিতে। 125 এর আমি শর্ট করলাম, লিখে না কেউ, এটা করাবো না, আমি শর্টকাট কিউ দিয়ে তো করাবো। V is equal to ওই যে প্রথম এক নাম্বার টাইপ, V is equal to blood pressure by 100, ওই সূত্র দিয়ে করাবো। জি স্যার, ব্লাড প্রেশার 100। 125 টাকায় কমাতে হবে কত টাকা? 25 টাকা। 25 টাকা। কেন? এই যে 125 টাকাতে নতুন দাম বাড়লো, আমাকে আবার আগের জায়গায় ফিরে আসতে গেলে 100 টাকায় ফিরে আসতে হবে, মানে কি 25 টাকা কমাইতে হবে তাই না? 125 টাকায় বা 125 কেজিতে কমাইতে হবে 25, তাহলে একে কমায় কত? 25 বাই 125, 25 বাই 125, 125 উপরে হচ্ছে 20 100 কত হয়? 25 দিয়ে কাটলে 5 25 হয় 125, 5 দিয়ে কাটলে 20, মানে কি आंसर কি 20% হবে आंसर। এটা হচ্ছে 20%, এটা আপনার করা দরকার নাই, ঐকিক নিয়ম করা দরকার নাই, আমরা V is equal to blood pressure দিয়ে করতে। এটাও দেখছেন যে লিখতে পারছেন যে তার জন্য কাজে লাগবে। পরীক্ষা হলে V is equal to blood pressure মানে যখন সব ভুলে যাবেন, পরীক্ষা হলে কি ব্ল্যাঙ্ক হয়ে যায় না? চোখ দুটো ব্ল্যাঙ্ক হয়ে যায়, আইস কি জানো? স্যার এনজাইটি ডিসঅর্ডার স্যার, এনজাইটি ডিসঅর্ডার স্যার, এনজাইটি ডিসঅর্ডার স্যার পরীক্ষার হলে। হ্যাঁ, এনজাইটি ডিসঅর্ডার থাকে, পরীক্ষা বেশি থাকে। স্যার আমার হাত পা অনেক ঘামায় স্যার পরীক্ষার হলে স্যার। হাত পা কাঁপে, অনেকের হাঁটু কাঁপে, আমি দেখেছি হাঁটু কাঁপে, বেঞ্চ কাঁপে, পরীক্ষা দিতে বসেছি বেঞ্চ কাঁপছে, কি ঘটনা কি? বেঞ্চ কাঁপে কারণ ভূমিকম্প হচ্ছে নাকি? পরে দেখি না পাশের ছাত্রী ভয়ে কাঁপতেছে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? স্যার ব্লাড প্রেশার বাই 100। জি স্যার, V is equal to blood pressure by 100, পরে কি একটা आंसर একটা পার্সেন্ট চলে আসবে যদি কি বের করি। আচ্ছা বলেন তো, এখানে এই 25% বৃদ্ধিতে নতুন মূল্য 125 টাকা, তাহলে 125 টাকা আমাকে কত টাকা কমাইতে হবে এটা বুঝতে না, তাহলে বেসটা কি এখন 125। আচ্ছা 100, এটা তো নতুন মূল্য 100 টাকা। 125 টাকা হচ্ছে বেস। স্যার এখানে এর পরে স্যার যেটা থাকে ওইটাকে আমরা বেস ধরি, এখানে 125 কিভাবে বেস হবে স্যার? এটা একটু কনফিউজ লাগতেছে স্যার। 125 তো বেজ হবে স্যার। বাংলা বাক্যটা যদি আপনি এভাবে লিখতেন, 125 টাকার মধ্যে টাকায় কমাতে হয় 25 টাকা, কত পার্সেন্ট? তাহলে কি হবে বলেন তো? 125 টাকা হচ্ছে বেস,
125-এর 25 টাকা হচ্ছে আমি কমাচ্ছি, এটি ভ্যারিয়েবল আর পার্সেন্ট আমি বের করব 25 125 এই লাইনটা লেখ, আর এই লাইনটা লেখ। 20 আমাদের টি বের করতে হবে। মনে মনে যে একটা কোশ্চেন মনে করেন, মিউট করেন একটু, এটা এই লাইনটা আপনারা লিখে রাখেন। এটা যারা শর্টকাটে করতেছে আপনারা এই লাইনটা মনে হলে লিখে রাখেন, পরীক্ষা হলে লিখে রাখবেন, পরীক্ষা হলে লিখা লাগবে না, এখানে আপনারা লিখে রাখেন 125 টাকায় কমাতে হয় 25 টাকা। কেন বলেন তো 125 টাকায় 25 টাকা কমাতে হবে? আগের জায়গায় ফিরে আসার জন্য। মানে আগে খরচ করতাম 100 টাকা, এখন আমি 100 টাকাই খরচ করতে চাই, আগের জায়গায় ফিরে আসতে চাই, এজন্য আমাকে 125 টাকায় 25 টাকা কমাইতে হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কোনটা বেস, কোনটা ভ্যারিয়েবল, কোনটা পার্সেন্ট, এখানে কোনো প্রশ্ন আছে কারো? আর এই সূত্র কোথা থেকে পাইলাম? যিনি আজকে নতুন জয়েন করেছেন, আজকে প্রথম জয়েন করেছেন এমন কেউ আছেন? নাই। যদি থাকেন তিনিও বুঝবেন, কেন? কারণ সূত্রটা আমি লিখে দিয়েছি, এটা একটা সূত্র, মনে রাখবেন। ভ্যারিয়েবল ইকুয়াল টু বেস ইনটু পার্সেন্টেজ বাই 100। এক সূত্র দিয়ে পুরো অধ্যায় আমরা, শতকরার অধ্যায় আমরা এক সূত্র দিয়ে করেছি, তাই না? আমরা বড় করে ফেলি, 125 টাকা হচ্ছে বেস। আর বের করতে বলেছি কি? পি বের করতে বলেছি। তাহলে আমরা একটু ডানে বামে সরাই, ভি ইনটু 100 বাই বি ইকুয়াল টু পি। এটা ছিল আমার 1 নাম্বার সূত্র, মনে আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 নাম্বার সূত্র। আমরা বলছিলাম যে যাদের এই 1-2 শিখতে কষ্ট দরকার নাই, তারা কিন্তু শুধু 3 শিখলেই চলবে। কিন্তু কেউ যদি 1 নাম্বার সূত্রটা শিখতেন তাহলে এটাও লেখা লাগতো না, ডাইরেক্ট লিখতাম আমরা কি? ডাইরেক্ট কি লিখতাম? পি ইকুয়াল টু, বড় ভাই সব সময় বলে থাকে, মনে আছে? বড় ভাই সব ভি সময় বাই বলে থাকে পি। ভি বাই বি ইনটু বি 100। হ্যাঁ। মনে আছে? এটা 1 নাম্বার সূত্র। আমরা এই অঙ্কটা দিয়ে, এই অঙ্কটা এক লাইনে করতে পারি এই সূত্র দিয়ে, মনে আছে? ভি কত? 25। জি স্যার, ভি কত? ব্লাড প্রেশার ইন্টারচেঞ্জ করে স্যার। কি? স্যার ব্লাড প্রেশার ইন্টারচেঞ্জ করে, বড় ভাই নিজের জায়গায় থাকে। একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ভাই নিজের জায়গায় থাকে, শুধু ব্লাড প্রেশার আপ ডাউন করে, মনে আছে? দুইটা সূত্র ছিল, একটা ছিল পি ইকুয়াল টু ভি বাই বি, আর একটা ছিল বি ইকুয়াল টু ভি বাই পি ইনটু 100। এই দুইটা একই সূত্র, এই তিনটা একই সূত্র। যখন যেটা লাগে, যখন বি বের করতে বলবে তখন আমরা সরাসরি এটা প্রয়োগ করব, যখন বি বের করতে বলবে তখন আমরা এটা প্রয়োগ করব, যখন বি বের করতে বলবে তখন আমরা এটা প্রয়োগ করব। এখন যার এই দুইটা তিনটা সূত্র শিখার কষ্ট হয়ে যায়, তাকে আমি বলেছিলাম এই দুইটা সূত্র শিখার দরকার নাই, আপনারা শুধু একটা সূত্র শিখেন, কি? বড় ভাইয়ের ব্লাড প্রেশার 100 তে নামছে, বি ইজ ইকুয়াল টু বিপি বাই 100। পরে একটা লাইন বাড়তি লিখতে হবে। আমরা ফিরে আসি অঙ্কে, অঙ্কের आंसर কত? সেটা কত কাটাকাটি করে দেখাইলাম যে 20% হয়, তাই না? 25 দিয়ে 125 টাকা 5 5 20 100 মানে 20%। এর কোনো প্রবলেম আছে? না স্যার, না স্যার। এবার আমরা এই অঙ্কগুলোর জন্য কয়েকটা ছক করে আমরা করে ফেলি। আমরা একদম অঙ্ক করে যেন করতে পারি, এই জন্য আমরা একটা গ্রাফ তৈরি করে ফেলি, কেমন? ধরেন 10%, 10% বাড়ে, জিনিসের দাম যদি 10% বাড়ে তাহলে কত পার্সেন্ট কমাইতে হবে? এরপর যদি আমরা করি, এই 25 এর জায়গায় কি হবে? 10, আর 125 এর জায়গায় কি হবে? 110, তাই না? এটা বলার মতো চেক করেন, উপরে 25 মানে কি 25% কমছিল, এইজন্য 25 বসাইছি। আর এখানে 10% থাকতো তাহলে আমরা এখানে 10 উঠাইতাম, আর নিচে 125 যোগ করলে 125 ছিল, নিচে আমরা 110 বসাইতাম। आंसरটা এরকম হইতো, ইনটু 100 হইতো এরকম, তাই না? শূন্য শূন্য কাটি,
100 কে 11 দিয়ে ভাগ দিলে কত হয়? 100 কে 11 দিয়ে ভাগ দিলে কত হয়? 1100 না না, ভাগ 9 11 99, 9 সমস্ত 9 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ 9 সমস্ত 11 ভাগের 1 মানে কি 9 আবার দেখেন 11 দিয়ে 100 কে ভাগ, তাই না? 9.99 অনুগুণিক, তাই না? তাহলে 10 এর জন্য কত হবে? 9 সমস্ত 9 ভাগের 1 সমান কত? 9.99 অনুগুণিক। 10 এর জন্য 9.9 মানে কি দেখেন তো, এটা কত পার্সেন্ট কমলো বলেন তো? 10 এর জি স্যার। স্যার 0.5%? না, আনসার তো পেয়ে গেছি আমরা, অঙ্ক তো পেয়ে গেছি। আমি শর্টকাট চিন্তা করছি কিভাবে আরো শর্টকাটে করব। আনসার তো যেমন যদি 20% যদি দাম বাড়ে তাহলে আমাকে 25% যদি দাম বাড়ে তাহলে 20% আমার ব্যবহার কমাইলেই আমার মোট খরচ সমান থাকে। ঠিক একই রকম 10% যদি দাম বাড়ে তাহলে আমাকে 9.9% এই সরি তাই তো বলি মিলতেছে না। এটা ঠিক আছে, এখানে আমি যে দশমিকের ক্যালকুলেশনে মুখে একটু ভুল করছি। 9.99 হবে না, এটা কত হবে বলেন তো? কারো কাছে কি ক্যালকুলেটর আছে? 9 সমস্ত 1/11 এর মান কত আসে? 0.09 আসে নাকি? 09 বারবার 09 বলতে দেখেন তো। কেউ 9 কেউ 1 কে 11 দিয়ে ভাগ দিন দেখি কত আসে? এটা হচ্ছে 9.090909। এই তো So বারবার 09 আসবে। 9.0 জি স্যার। রাইট, তাই তো বলি মিলতেছে না কোনো এটা। এটা হবে 9.09 09 দুটোটার উপর 15 পয়েন্ট খাবে। 09 বারবার 09। এটা সুপার শর্টকাট, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তার দরকার নাই। এটা শর্টকাট আমার দরকার নেই, সবার জন্য না। এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডভান্সদের জন্য। এটা হচ্ছে 9.09 পৌনগুণিক। আচ্ছা, এবার 10টা একটু কঠিন ছিল, আমরা একটা সহজ সংখ্যা নিয়ে চিন্তা করি কেমন? যখন 10% বাড়বে তখন 9%। আমরা আসি যখন এখানে দেখি তাই না, যখন 20% বাড়বে এই 10 এর জন্য হচ্ছে 9. এটা 20 এর জন্য কত পার্সেন্ট হবে কেউ বলতে পারেন? আইকিউ দিয়ে বলেন দেখি। এটা দেখবেন না, এটা না দেখে বলবেন। 20% যদি দাম বাড়ে তাহলে কত পার্সেন্ট কমাইতে হবে? স্যার 25%। না না না, স্যার আর কম হচ্ছে। 25 এর জন্য 20 হচ্ছে, তাহলে 20 এর জন্য আরো কম হবে না? সেটা কত আগের অঙ্কে মনে আছে? 8% হবে না, 16%। 16.5%। এটা 16%। 20% বাড়লে কমাইতে হবে 16%। কিভাবে পাইছি বলেন তো? এটা পাইছি কিভাবে জানেন? এটা কিভাবে পাইছি বলেন তো? 20 মাইনাস 20 এর 20%, 20 মাইনাস 4%, 16%। দেখছেন মিলছে এখন? তাহলে সংক্ষেপটা কি বলেন তো? এই অঙ্কের আরো শর্টকাট, সুপার শর্টকাট আমরা পেয়ে গেলাম। এই অঙ্কের সুপার শর্টকাট কি বলেন তো? যত পার্সেন্ট দাম বেড়ে যাচ্ছে মূল্য সমান রাখতে হলে কি করতে হবে জানেন? তত এর তত পার্সেন্ট কমাইতে হবে তত থেকে, মানে তত মাইনাস তত এর তত পার্সেন্ট। এটা হচ্ছে টাইপ 3 এর রিভার্স টাইপ। এটা টাইপ 3 এর রিভার্স টাইপ, বুঝতে পারছেন? টাইপ 3 এর আনসারটা কি ছিল? তত এর তত পার্সেন্ট, তাই না? যেমন 20 এর ক্ষেত্রে আনসার কি ছিল? 20 এর 20% মানে কি 4% আনসার ছিল। আর এটা ক্ষেত্রে আনসার কত?
ওই 4% 20 থেকে মাইনাস করলে যা থাকে সেটা মানে 16%। কঠিন মনে হচ্ছে? স্যার এটা হয়তো ভুল হয়েছে মনে হচ্ছে স্যার, এটা একটু বিপি সূত্রটা দিয়ে করে দেখবেন স্যার, এটা সূত্র দিয়ে করে 20%টা। দেখি। আচ্ছা সূত্র দিয়ে করে দেখি। উপরে ছিল 20, নিচে ছিল 120 ইনটু 100। স্যার এক্সাক্ট স্যার 16% তো পুরোপুরি আসে না, 16 আসেন না দশমিক স্যার, সামথিং 10 আসে। কত আসে না? না স্যার, আমি করে দেখছি তো ওই জন্য বললাম। দেখি তো, দেখি 16.66 আসে এরকম। এক মিনিট আমি একটু কাটাকাটি করে দেখি। 0 0 কাটা, 2 দিয়ে 12 কে কাটলে হয় 6, 6 16 96, রাইট। 6 16 96, 16 সমস্ত 6 ভাগের 4, 16 সমস্ত 2 ভাগের 3। তার মানে এটা এক্সাক্ট মিলতেছে না, না তাহলে এই শর্টকাটটা প্রয়োগ করা যাচ্ছে না। তাহলে আমরা এই শর্টকাটটা প্রয়োগ করতে পারবো না। তাহলে আমরা এখানে বরং এই 20 এর ক্ষেত্রে আমরা না লিখি, যেহেতু দশমিক আসছে এটা আমরা না লিখি। যেসব ক্ষেত্রে মিলতেছে পূর্ণ সংখ্যা হচ্ছে, আমরা শুধু সেগুলোই শর্টকাট হিসেবে মনে রাখি। আমরা 10 মনে রাখছিলাম এখানে, 10 এর ক্ষেত্রে কত হয়েছে? 9 সমস্ত 9 ভাগের 1। আচ্ছা 10 এর পরে কোন সংখ্যার ক্ষেত্রে কি মিলে এরকম? 15 এর ক্ষেত্রে 15 115 কাটাকাটি যায় না, মিলবে না। 20 এর ক্ষেত্রে 6 6 দিয়ে ভাগ যায় না। 25 এর ক্ষেত্রে 25 25 ও 5 25 125, 5 100। 25 এর ক্ষেত্রে মিলেছে। এবার 25 এর ক্ষেত্রে একটা শর্টকাট মনে রাখি। 25% বাড়লে যদি আমরা 20% কমাই তাহলে কি ব্যালেন্সে চলে আসবে। 100 থেকে যদি একটা সংখ্যা 25% বাড়ে, সেটাকে আবার কত পার্সেন্ট কমালে 100 তে ফিরে আসবে? আপনারা বলেন মুখমকে। 20%। 20%, রাইট। একটা সংখ্যাকে যদি প্রথমে 25% বাড়াই তাহলে যা হবে সেটাকে যদি আবার আমরা এই 20% এ কমিয়ে আনি তাহলে আবার আগের সংখ্যায় ফিরে আসবে। এই কথাটা উল্টা ভাবেও প্রযোজ্য। দেখেন 100 থেকে 25% বাড়ালে হয় 125, 125 এর 20% কমালে আবার 100 তে ফিরে আসবে। এই কথাটা উল্টা ভাবে প্রযোজ্য। মানে 100 থেকে যদি 20% কমাই মানে 80 তে আনি, সে 80 কে আবার যদি 25% এ বাড়াই তাহলে সে কিন্তু কি আবার আগের জায়গায় 100 তে ফিরে আসবে। তার মানে একটা ত্রয়ী যদি আমরা বের করি যে 80 100 125, এটা একটা ত্রয়ী আমরা বলতে পারি না? এখানে ডিফারেন্স হচ্ছে 20, এখানে ডিফারেন্স হচ্ছে 25। প্রথমে যদি 20% কমাই সেটাকে আবার 25% বাড়ালে 100 তে ফিরে আসবে। আবার 100 থেকে যদি 25% বাড়াই সেটাকে আবার এই 20% কমাইলে 100 তে ফিরে আসবে। একটু কি কঠিন মনে হচ্ছে? স্যার এটা একটু কঠিন মনে হচ্ছে স্যার, একটু কারণ কঠিন মনে হচ্ছে, কিন্তু যারা ধরতে পারবেন তাদের জন্য সুপার শর্টকাট হয়ে যাবে অঙ্কগুলো। অঙ্ক করতে হবে না, অনেকগুলো অঙ্ক বিসিএস এর অনেকগুলো অঙ্ক আপনারা অঙ্ক না করে মুখে মুখে বলে দিতে পারবেন। স্যার এখানে তো অপশন 25% থাকবে। দেখলেই বলবেন হ্যাঁ আনসার 20%। আবার যদি কমানোর ক্ষেত্রে বলতো, যদি কমানোর ক্ষেত্রে বলতো যে 25% বাইরে বাড়লে কমাইতে হবে 20%, আর যদি বলে 25% কমলে বাড়াইতে হবে 25%, সরি 20% কমলে বাড়াইতে হবে 25%। ওই যে চিনির অঙ্কটা, এই অঙ্কটা যদি উল্টা ভাবে আসতো, বলতো যে চিনির মূল্য 20% কমেছে, ব্যবহার কত পার্সেন্ট বাড়াইতে পারবে, সুযোগ আছে, কত পার্সেন্ট বাড়ালে খরচ সমানই থাকবে। এই যে 20 আর 25 কি আমরা এই ছকটা কেন করছি? এটার জন্যই করছি। আচ্ছা আরো একটা সংখ্যা আমরা একটু বের করি আসে কিনা। 30% যদি হয় উপরে থাকবে 30, থাকবে 130, 30 30 কাটাকাটি করলে 0 0 গেল, উপরে 3 নিচে 13, 300 কে 13 দিয়ে ভাগ যায়? যায় না। এটা 30 হচ্ছে না, তাহলে 35 তো হবেই না। 40 কি যায়? উপরে 40 140। না স্যার আমি 50 পর্যন্ত করে দেখছি স্যার, সবগুলোতে দশমিক আসে। 50 পর্যন্ত সবগুলো দশমিক আসে, জি তাহলে স্যার। একটা প্রমাণের দরকার নাই। তাহলে আমরা টেস্ট না করি, আমরা এই দুইটাকে আমরা মনে রাখি। কেন বলেন তো? কারণ এটা পরীক্ষায় বেশি আসে। এই দুইটা, এটা বেশি আসে, সবচেয়ে বেশি আসে। এটা সবচেয়ে বেশি আসার কারণ হচ্ছে এটা দুইটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এটা আসে হচ্ছে যে বিসিএস গুলো কঠিন করে সেগুলোতে। আপনারা কি জানেন এই বিসিএস এ যে এই অঙ্কটা আসছে,
এই যে 41 মধ্যে এই অঙ্কটা আসছে শর্টকাটটা, আমি একটু কোশ্চেনটা নিয়ে আসলাম। 41 41 একটা কোশ্চেন কালেক্ট করেছি। এই যে পাইছি দেখেন, বলেছে চিনির মূল্য, এখানে চিনি, এখানে চিনি আর তেলের বাইরেটা দেখতে পারে নাই পিএসসি চেয়ারম্যান মেম্বাররা, বলছে চিনির মূল্য 10% কমালে ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে একই থাকবে। তো এটা কিন্তু উল্টো হয়ে গেল, 10% যদি বাড়ে তাহলে কমাইতে হবে 9 সমস্ত 9 ভাগের 1, আর 10% যদি কমে তাহলে বাড়াইতে হয় 11 সমস্ত 11 ভাগের 1। এটা পরে দেখাচ্ছি। আমরা একটু ইয়ে করি, আমরা এই অঙ্কটাকে আমরা উল্টাটা করি, তাই না? এই অঙ্কের উল্টাটা আমরা করি, তাই না? দেখেন প্র্যাকটিস এক্সট্রা, প্র্যাকটিস এক্সট্রা। চিনির মূল্য 20% কমালে, আমরা 25% কমালাম না কেন বলেন তো? 25% কমালে আনসারটা দশমিক আসবে 33.31%। আমরা রাউন্ড ফিগার আনার জন্য 20% করেছি। 20% কমালে ব্যবহার কত পার্সেন্ট বাড়াতে হবে? আনসারটা কি হবে? 20% কমলে কত হবে? 100 থেকে -20 মানে কত? 80। তাহলে 80 যদি হয় আমার 100, 80 টাকাকে আমি ব্যবহার বাড়ায় করব কত? 100 তে কনভার্ট করব। তাহলে 1 কে কনভার্ট করব কততে? 80 ভাগের 100। আর 100 কে কনভার্ট করব কততে? 80 ভাগের 100 ইনটু 100। ছোট শূন্য কাটা, 2 দিয়ে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, আর 2 দিয়ে কাটলে 5। 5 পজিশন কত? 125 টাকা। তাহলে বাড়লো কত টাকা? 125 মাইনাস আগে ছিল কত টাকা খরচ? আগে খাইতাম 100 কেজি চিনি, দাম ছিল 100 টাকা। আর এখন আমি খাবো 100 কেজি চিনি, আমার দাম হয়ে যাবে কত? 125 টাকা। না, এখন আমার মূল্য 20% কমছে, মানে 80 টাকা হতে আমি খাবো কত কেজি চিনি? 125 কেজি চিনি খাবো। তাহলে বাড়লো কত পার্সেন্ট ব্যবহার? আগে খাইতাম 100 কেজি চিনি, এখন খাই 125 কেজি চিনি, মানে 25% বাড়লো। 25%। এটা আমি শর্টকাটে করছি, না লিখে আর কি। তো কি বুঝতে পারছেন জিনিসটা? আবার একটু। হ্যাঁ, আগের অঙ্কটা করার আগে লাইন লিখছিলাম না, মনে আছে? মুছে দিয়েছিলাম, পরে বলছিলাম লিখেন না। এটা এই কাজটা করলাম। আচ্ছা, যদি না বুঝলে দরকার নাই, মুছে দেই, আমরা শর্টকাট করি। হ্যাঁ, শর্টকাটটা কি বলেন তো? আমরা চিনির মূল্য কত পার্সেন্ট কমছে? 20%। তাহলে আগে যেটার দাম ছিল 100 টাকা, সেটার দাম 20% মাইনাস করলে এখন দাম কত টাকা? আপনি শুনতে পাচ্ছেন না আমাকে? 80 টাকা। কেউ রেসপন্স হয়ে গেছেন, বুঝতে পারছি। এটা করে ছেড়ে দিব। বলছে 100 টাকা ছিল আমার আগে চিনির মূল্য। হ্যাঁ, আগে ছিল 100 টাকা ছিল মূল্য, বলেছে 20% দাম কমছে চিনি। তাহলে 100 টাকার চিনির দাম এখন 20 টাকা কমে দাম কত টাকায় চলে আসছে? 80 টাকায় চলে আসছে। এখন আমার তো 80 টাকা খরচ করার উদ্দেশ্য না, আমার কত টাকা খরচ করার উদ্দেশ্য বলেন তো? 100 টাকা। আমার 100 টাকা খরচ করার উদ্দেশ্য। কারণ কি?
বাড়াতে হবে মানে কি আমার খরচ আমি পরিবর্তন করতে চাচ্ছি না। তাহলে এখন 80 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি, তাহলে 100 টাকায় পাওয়া যায় কত কেজি চিনি? এটা বের করলে পাওয়া যাবে না। আশি টাকায় পাওয়া যায় 100 কেজি, তাহলে 1 টাকায় পাওয়া যায় 80 ভাগের 100 কেজি। তাহলে আমার আগের মতো 100 টাকাই খরচ করতে চাই। 100 টাকায় পাওয়া যায় 100 ইনটু 100 বাই 80 সমান সমান কত? 125 কেজি। তাহলে কত কেজি কত পার্সেন্ট বাড়াতে হবে? তাহলে বৃদ্ধি কত বলেন তো? বৃদ্ধি কত পার্সেন্ট? 125 মাইনাস 25% স্যার। সমান সমান 25%। আমি নরমাল উপায়ে করলাম, ঐকিক নিয়মে ক্লাস 9 10 এর মতো বা ক্লাস 8 এর মতো করলাম। স্যার ওভাবে তো করা যায় স্যার। স্যার 80 নিচে দিয়ে উপরে 20 দিয়ে গুণ 100 দিয়ে করা যায় স্যার। আচ্ছা এটা হচ্ছে কি নরমাল মানে ঐকিক নিয়ম, কিন্তু এটা করতে অনেক টাইম লাগবে, তাই না? এত টাইম তো আমার নাই। তাহলে আমি শর্টকাট কি ব্লাড প্রেসার বাই 100, তাই না? এখানে আমার কি সুপার কি সূত্র আছে? আমাদের। হ্যাঁ, এখানে আমার কি কি আছে বলুন তো? এখানে আছে কি স্যার এটা 80 80 হচ্ছে আমার কি বেস, বেস আর চাইছে আমার কি পার্সেন্টেজ পি। বের করতে হবে পি। ভেরিয়েবলটা কত? ভেরিয়েবল স্যার 80, সরি দুঃখিত স্যার 20 ভেরিয়েবলটা হচ্ছে 20। কেন? কারণ আমার এখন 80 টাকা যেহেতু কমে গেছে, দেখেন 20% যেহেতু কমে গেছে, মানে আগের দাম ছিল 100 টাকা, এখন দাম কততে চলে আসছে? 80 টাকায় চলে আসছে। কিন্তু আমরা তো 80 টাকার মধ্যে 20 টাকা আরো বাড়াইতে চাই। আমরা তো আগের মতোই 100 টাকাই খরচ করতে চাই, তাই না? তাহলে এখন যেহেতু দাম কমে 80 টাকা হয়ে গেছে, আমরা তো 80 টাকা খরচ করতে চাই না, আমরা 100 টাকাই খরচ করতে চাই। তাহলে কত টাকা আরো বেশি খরচ করতে চাই? 20 টাকাই খরচ করতে চাই বেশি। তাহলে 80 টাকার মধ্যে 20 টাকা বেশি খরচ করতে চাই, তাই না? তাহলে এই শর্টকাট যারা করবে তারা এই লাইনটা লিখবে। পদ্ধতি 2 শর্টকাট। আশি টাকায় আরো 20 টাকা বেশি খরচ করে মোট খরচ অপরিবর্তিত। ব্র্যাকেটে লিখে রাখেন 100 টাকা রাখতে চাই। যাদের মাথায় ধরছে না তারা যখন ঠান্ডা মাথায় মাথায় ধরছে, তখন মাথা ঠান্ডা মাথায় রিডিং করবেন, তখন বলবেন ও আচ্ছা এটা তো সহজ কথা, এটা কেন বুঝি নাই। দেখেন আমি বলে দিলাম রাখতে হবে। এটা হচ্ছে একটা ব্র্যাকেট, এটা ক্লু, এটা ক্লু দিলাম, এটা ক্লু। এখন আমরা ব্র্যাকেট দিয়ে করি। এই 80 টাকাটা কি বলেন তো? এই 20 টাকাটা কি? ভেরিয়েবল। p equal to what? আমরা কি জানি? p equal to সূত্রটা কি? p equal to বড় ভাই সূত্র করে থাকে b বাই b। b এর মান কত? ভেরিয়েবল কত এখানে? 20 আর বেস কত? 80 টাকা ইনটু 100। দেখছেন এটা কি অনেক সহজ হলো না? দেখলে কাটাকাটি করি 25% আনসার কি করো? কোশ্চেন আছে করো না, এক যুগান্তকারী সূত্র বানাইছেন স্যার। এটা লেজেন্ডারি সূত্র স্যার, এই সূত্র দিয়ে সব শতকরা এক যুগান্তকারী সূত্র। এই সূত্র দিয়ে সব শতকরা লাভ হতো। শতকরাও শেষ
লাভ ক্ষতিও সেই এক সূত্র দিয়ে। আমি একটা প্রথম থেকে বলেছি যে লাভ ক্ষতি অ্যাকচুয়ালি কোনো হয় না, লাভ ক্ষতিটা অ্যাকচুয়ালি শতকরারই একটা ভাগ বলা যায়। কে যেন নিঃশ্বাস নিতেছে এত জোর। আচ্ছা একটু মিউট করেন, কি আনমিউট করে রাখছেন? মাথায় তো কাজ করছে না বোধহয় আপনাদের, এর জন্য তো নাকি তার এই বিসিএস নম্বরে করাই যেতাম 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়াইতে হবে। তো 10% কমে যাওয়ায় 20 এর জায়গায় জাস্ট 10 দেন। 10% কমালে খরচ কত হয়েছে এখন 90 টাকা, আর কমাইছি কত 10। তাহলে 10/90 ইনটু 100%, এটা এখানে 20/80 ইনটু 100%। এখানে কি 10/90 ইনটু 100%। অঙ্ক খুব সহজ, অঙ্ক আনসার শেষ কিন্তু এখানে কাটাকাটি করেন। 9 দিয়ে কাটলে 9 দিয়ে 100 কে ভাগ করলে কত? 11 দশমিক সামথিং আসছে স্যার, 11 দশমিক 9 11 9 11 99 রইল কত? 1 দশমিক দিলাম এক পৌনঃপুনিকা হবে। সব এক স্যার, সব এক। আচ্ছা, 11.11 জানি ওই যে আগের মতোই 9.090909 মনে আছে 09, আর এখানে 11.090909 এরকম আছে। আমরা ওখানে না যাই, না স্যার, এক আমরা এক আসে স্যার। এটাকে সমস্ত রেখে দিই, সমস্ত 11 সমস্ত 9/1। এটাই আনসার, আনসার কিন্তু এটাই আছে, 11 সমস্ত 9/1 আছে, এটাই আনসার। স্যার তাহলে এটা স্যার ওই যে আগে দেখাইছিলেন 100 থেকে 10% যদি কমে তাহলে এই রেজাল্টটা হবে, আর যদি 10% বাড়ে তাহলে 9 পয়েন্ট সামথিং যেটা দেখাইলেন সেটা হবে। হ্যাঁ, তাইলে আমি ভুলে গেছিলাম, যেহেতু আপনি শিখতেই চাচ্ছেন তাহলে আপনাকে শিখিয়ে দিই, ওই সবটাতে আমরা নিয়েই যাই, যেহেতু এটা বিসিএস আসছে মানে আসে। কি জন্য লিখেছিলাম সবটা মনে আছে? লিখেছিলাম 10% বাড়লে কমাইতে হবে কত? 9.09 না সমস্ত দিয়ে বলি, 9 সমস্ত 9/1 না? এগারো ভাগের 1, 9 সমস্ত 11/1, ঠিক আছে। আর যদি 10% কমে, যদি 10% কমে তাহলে বাড়াইতে হবে কত? এটা 11 সমস্ত 9/1। আবার যদি এই 25 এর মধ্যে কি আবার 25 আর 20 এর মধ্যে কিন্তু মিলে গেছে, যদি 20% কমে তাহলে বাড়াইতে হবে 25%, আর যদি 25% বাড়ে তাহলে কমাইতে হবে 20%। এখন কি গ্রাফটা ইজি হচ্ছে আপনাদের কাছে? এই ছকটা দিয়ে সবগুলো অঙ্ক করে ফেলা যায়। যদি বলে যে চিনির মূল্য 10% বেড়ে গেলে ব্যবহার কত পার্সেন্ট কমাইতে হবে, আনসার হচ্ছে 9 সমস্ত 11/1। যদি বলে চিনির মূল্য 10% কমে গেলে ব্যবহার কত পার্সেন্ট বাড়াইতে হবে, আনসার হবে 11 সমস্ত 9/1। যদি বলে চিনির মূল্য 25% বেড়ে গেলে কত পার্সেন্ট কমাইতে হবে, ব্যবহার 20%। যদি বলে চিনির মূল্য 20% কমে গেলে ব্যবহার কত পার্সেন্ট বাড়াইতে হবে, 25%। এখানে চিহ্ন একমুখী, 10 থেকে এই 9, আর এখানে 9 থেকে 10, কিন্তু এই তীর চিহ্নটা আপনারা দ্বিমুখী করে দেন, মানে 20 থেকে যাবে 25 এ, আবার 25 থেকে আসবে 20 এ, এক চিহ্ন দিয়ে দুইটা মান হয়ে গেল। এটা আপনারা ডাবল তীর চিহ্ন দেন, তাহলে মনে থাকবে। আর এটা শুধু একমুখী, এটা চিহ্নটা একমুখী। 10 থেকে নেমে আসছে 9 সমস্ততে, আবার 10 সমস্ত থেকে উঠে গেছে 11 সমস্ততে, কিন্তু 25 থেকে কমে আসবে 20 এ, 20 থেকে বেড়ে যাবে 25 এ। 20 এর ক্ষেত্রে কেন মিললো না? 20 এর ক্ষেত্রে মিলার কথা, আমি কেন মিলাতে পারছি না বলেন তো? যদি 20% বেড়ে যায়
তাহলে আবার 16 সমস্ত 3/1 না তো চলেই আসে। যদি 16 সমস্ত কমে যায় তাহলে তো সঠিক আসবে না, একমাত্র 20% কমলেই 25% মিলানো সম্ভব। তাহলে কি আমরা অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত গেলাম না? কোনো কি প্রশ্ন আছে কারো? অধ্যায় মোটামুটি শেষ। হোমওয়ার্ক কি? বিগত বিসিএস এর সবগুলো প্রশ্ন, তাই না? হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে। আজকের অধ্যায়ে তো মনে হচ্ছে শতকরাই করাইছেন মনে হচ্ছে, মানে ওই হ্যাঁ, একই আর এটা কি। তো আসলে বাক্য থেকে শতকরারই একটা পার্ট। আর লাইভে একটা প্রবলেম দিছিলাম না আমার ফেসবুকের গ্রুপে এবং আমার টাইমলাইনে একটা প্রবলেম দিছিলাম না, যে একটা বইয়ের কমিশন, একজন দোকানদার বই কিনে আনে, যে লাভ হয় তার মধ্যে আবার 25% কমিশন দিয়ে বিক্রি করে, মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়? তিনটা এখানে শতকরা, তিনটা সংখ্যা, এখানে তো একটা দুইটা সংখ্যা নেই, ওখানে ছিল তিনটা সংখ্যা, মানে বইয়ের ক্রয় মূল্য একটা, বইয়ের দাম লেখা থাকে একটা, সেটা থেকে আবার 25% কমিশন দিয়ে বিক্রি করে এক দামে, এরপরে বোঝা লাভ হয়েছে কত দাম, কত টাকা, কত পার্সেন্ট। তো ওইটা আমি ক্লাসে করাবো না, আপনাদের মাথায় এখন ক্যাচ করবে না। আমি একটা সময় আমি লাইভ ক্লাস দিব, আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? একটা অঙ্কই করাবো, একটা লাইভ 15-20 মিনিট ব্যাখ্যা করবো, পরে দেখে নিন ওই অঙ্কটা। ওইটা হচ্ছে শতকরার মধ্যে আপারের আপার লেভেল আর কি, ওইটা আসবে রিটেনে, আসবে প্রিলিতে আসবে না। আজকে একটা গ্রুপ ইয়ে করলেন দেখলাম সবগুলো। হ্যাঁ, গ্রুপ করেছি। তো ভালো ঠিক হয়েছে, আছে, ক্লাস শেষ, যারা আড্ডা দিতে চান থাকেন। সবগুলো বিসিএস কার্ডে মিলে করলে ভালোই হবে। হ্যাঁ, সবাই বাংলাদেশে মিলে এরকম নাই আর কি। এক একজন এক এক স্ট্রিমের, আমি যেমন ইঞ্জিনিয়ারিং সাইড, ম্যাথ, মেন্টাল এবিলিটি, সায়েন্স এগুলো দেখবো। আবার ওই কেউ আছে ইংলিশ দেখবে, কেউ আছে বাংলাদেশ জেনারেল নলেজ দেখবে, কেউ আছে বাংলার একজন লোক খুঁজছি, এখনো পাইনি, বাংলা লেকচারার একজন খুঁজছি, পেয়ে যাবো, পরিচিত আছে বেশ কয়েকজন, এখনো কনফার্ম করিনি, এই জন্য ইয়ে করিনি। ভাইয়া একটা বাংলার কোশ্চেন একজন আছে থাকবে। আর কি। আমরা এভাবে মোটামুটি একটা খুব বাংলাদেশের সবচেয়ে ইফেক্টিভ একটা গ্রুপ আমার করার প্ল্যান আছে। আপনারা দোয়া করবেন, আপনারা আমার সাথে থাকবেন। যারা জয়েন করেন না এখনো জয়েন করে ফেলেন, এবং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আমার আপন মানুষ, জয়েন করে আপনারা আপনাদের একদম ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে জব সিকার সবাইকে অ্যাড করবেন। 200 থাকলে 200, 100 থাকলে 100, আর আপনার ভার্সিটির 100 জন থাকলে বুঝবেন 100 জনই জব সিকার, সেই 100 জনকে অ্যাড করে ফেলবেন, সিনিয়র জুনিয়র সহ অ্যাড করবেন, ঠিক আছে? জি স্যার। আমাদের চ্যাট গ্রুপে দিয়েছি অ্যালায়েন্স বিসিএস, অ্যালায়েন্স গভ জব প্রিপারেশন। স্যার এভাবে কি ক্লাস নেবে ওখানেও? জি স্যার আপনি যেমন ম্যাথ ক্লাস শুরু করাচ্ছেন, ওভাবেই কি বাকি সাবজেক্ট গুলো ক্লাস নেবে নাকি শুধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে সব সাবজেক্ট ক্লাস নিবে, লাইভ ক্লাস নিবে, লেকচার নোট দিবে, বিভিন্ন ভাবে গাইডলাইন দিবে আর কি, এক কথা। আমি তো ক্লাস নিচ্ছি, কোর্সটা করাচ্ছি সিস্টেমেটিক ওয়েতে, ওখানে হয়তো যখন যা ইস্যু আসবে তখন তা নিয়ে আলোচনা করবে। ধরেন রোহিঙ্গা ইস্যু আসলো, কেউ হঠাৎ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা আর্টিকেল নিয়ে বসলো, আলোচনা করলো, কিন্তু এরকম কোর্সের মতো কোনো প্ল্যান এখন আমাদের নাই। আমাদের প্ল্যান হচ্ছে এক কথায় স্টাডি করা, পুরোনো স্টাডিতে ইনভলভ রাখা, নতুন নতুন ইস্যু আসে সেগুলো ব্যাখ্যা করা, পুরাতন ইস্যুগুলো ব্যাখ্যা করা, যেমন বাংলা ব্যাকরণ বলেন বা ইংলিশ গ্রামার বলেন বা বাংলা সাহিত্য বলেন, ইংলিশ সাহিত্য বলেন, বাংলা আর ইংরেজি থেকে নতুন কোন ইস্যু আসার সম্ভাবনা আছে? সব তো আগের পড়াই, ম্যাথ আগের পড়াই, বিজ্ঞান আগের পড়াই, নতুন ইস্যু কি? বিজ্ঞানের নতুন ইস্যু আসতে পারে, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন উৎক্ষেপণ হলো সেটা ছিল একটা নতুন ইস্যু, কিন্তু ওই বাংলাদেশ আর আন্তর্জাতিকে প্রচুর নতুন ইস্যু আসে, বাকি সব তো অ্যাজ ইউজুয়াল। স্যার বাংলার কোনো ব্যবস্থা হবে? বাংলা স্যার কিছু বুঝি না স্যার, বাংলা ব্যাকরণ